আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা ফাতিহার যে অংশটুকু আমরা ব্যাখ্যা করেছি সেটি ছিল আয়াত হচ্ছে 4 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। আজকে তাফসীর শুরু হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আয়াতটুকু রয়েছে সেটিকে 5 নম্বর আয়াত থেকে আমরা শেখ রাহিমাহুল্লাহ তার তাফসীর থেকে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমরা এই তাফসীরের শুরুতে গত এক ক্লাসে যেহেতু কথাটুকু বুঝতে অসুবিধা হবে এই কারণে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আরবি গ্রামার অনুযায়ী মানে এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই বিষয়টার গুরুত্বটা কিরকম হবে। তো শেখ রাহিমাহুল্লাহ আমি যে এখন যেটা বলবো উদাহরণ দিয়ে সেটা কিন্তু শেখ বলেন নাই, তাহলে এটা শেখ রাহিমাহুল্লাহর কথা না, এটা আমার কথা। শুধু বোঝানোর জন্য আবারও বলছি, এটা আমরা আলোচনা করেছি। আমি যদি ইংরেজিতে একটি কথা বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, যদি ভালোবাসার পাত্র সে মেয়ে হয় মহিলা হয় তাহলে কথাটুকু আরবিতে হবে উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। তো এখানে ইউ এই যে কি এটা হচ্ছে একটা প্রনাউন, কিন্তু এই প্রনাউনটা আই লাভ আমি ভালোবাসি কাকে, তোমাকে অথবা আপনাকে, সেই আপনাকে কথাটা হয়ে যাবে মাফউল, মানে সেটার উপরে এই যে হুব ভালোবাসার যেই ক্রিয়াপদ সেটা এটার উপরে কাজ করছে। তো এই কথাটাকে যখন আমরা বলবো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, তার অর্থ বাংলা ভাষায় যেটা দাঁড়ায় যে আমি যেটা আমরা বুঝি যে আমি তোমাকে ভালোবাসি এটা ঠিক আছে, তবে আমি যে অন্য কাউকে ভালোবাসি সেটা কিন্তু বাদ যাবে না, ভালোবাসতেও পারি। আমি তো বলি নাই যে অন্য কাউকে আমি ভালোবাসি না, তাহলে কথাটা একটু ফাঁক থেকে যায়। I love you not necessarily mean that I don't love others. I could love others. But আমি তোমাকে শুধু বলছি যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি, কিন্তু আমি কিন্তু গোপনে তোমাকে না জানিয়ে অথবা আমি অন্যকেও ভালোবাসি, সেটা তুমি জানো না। তো এই কথাটাকে যদি আপনি ঘুরিয়ে দেন আরবি ভাষায় তাহলে এটা কি হবে, সেটা হবে ইয়াকি আহিবু, ইয়াকি আহিবু, তোমাকেই আমি ভালোবাসি। তখন এটা রেস্ট্রিকশন, সেন্স অফ রেস্ট্রিকশন চলে আসে, অর্থাৎ যে মানে একমাত্র তোমাকেই ভালোবাসি অন্য কাউকে না। কেননা আমরা যে কাটাকে ধরে সামনে নিয়ে এসেছি কি ইয়াকি আহিবু, তো এই যে ইয়াকি এই ক্ষেত্রে হয়ে যাবে মাফউল বিহি। মাফউল কথাটা হচ্ছে আরবিক মরফোলজিতে মাফউল 5 প্রকার: মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মুতলাক, মাফউল মাআহু। এই 5 প্রকার মাফউলের ভিতরে এটি হচ্ছে মাফউল বিহি। কিন্তু মাফউল বিহিটা যদি তাকাদ্দিমু সামনে চলে আসে তাহলে তার অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একটি রেস্ট্রিকশন চলে আসে যে একমাত্র, কেননা কথাটা একমাত্র এটা যদিও অনুবাদ, কেননা বাংলা ভাষা হচ্ছে
আরবির তুলনায় তথা কোরআনের ভাষার তুলনায় বাংলা ভাষা অত্যন্ত অসম্পূর্ণ একটি ভাষা। এর ভেতরে মানে অনেক শব্দ যায় না, কেননা যেভাবে অনুবাদ করা হয় সেটার আরবি কিন্তু এরকম না। যদি যেটা আমরা বাংলা ভাষা কোরআনের পাই সেটা হচ্ছে মানে একমাত্র একমাত্র কথাটা আরবিতে এখানে নাই। যদি এটা আমাদেরকে আরবিতে বলতে হয় আই লাভ ইউর ক্ষেত্রে, যে আই লাভ ইউ অনলি ইউ, আই লাভ অনলি ইউ, তাহলে এটা আরবিতে হবে এরকম, আনা আহবুকি ফাকাত, আনা আহবুকি আনতি ফাকাত। এই কথাটা ফাকাত, অনলি, তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই। তার মানে ভাষার ভিতরে প্রাঞ্জলতা অনেক বেশি গভীর। আনা আহবুকি বা আনতি ফাকাত, আই লাভ ইউ অনলি টু ইউ, এটা হবে তখন। আনতি ফাকাত, আমি তোমাকে ভালোবাসি একমাত্র তোমাকেই, কিন্তু ফাকাত আনতি এগুলো কিছুই এখানে নাই। তাহলে শেখ রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে কাউলাহু তাআলা ইয়াকা না'বুদু, এই যে আল্লাহ বলছেন যে ইয়াকা না'বুদু, আমরা মানে ইবাদত করি একমাত্র আপনারই, যদিও এটা বাংলা ভাষা বলার সুবিধার্থে আমরা বলছি, কিন্তু একমাত্র কথাটা এখানে নাই। একমাত্রকে আরবিতে বলে ফাকাদ, মানে এখানে এই কথাটা নাই। কিন্তু এটাতে ইয়াকা জিনিসটাকে শেখ বলছেন যে মাফউল বিহি মুকাদ্দিম, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট যেটা পূর্বে ব্যবহার হয়েছে। ডাইরেক্ট অবজেক্ট কামস বিফোর দ্য ভার্ব, আমিলাহু, ভার্ব হচ্ছে না'বুদু, আমরা ইবাদত করি। তাহলে আমরা ইবাদত করি হচ্ছে ভার্বাল একটি ওয়ার্ড, এটার সামনে এসেছে ডাইরেক্ট অবজেক্ট মাফউল বিহি, ওয়া কুদ্দিমা আলা আমিলিহি, যে ভার্বের আগে এটা এসে যে জিনিসটা করেছে লি ইফাদাতিল হাসর, এটা একটা রেস্ট্রিকশনকে নিয়ে এসেছে, একটা সেন্স অফ রেস্ট্রিকশনকে মানে এখানে নিয়ে এসেছে। ইট গিভস এ সেন্স অফ রেস্ট্রিকশন। এটার মানে হচ্ছে লা না'বুদু ইল্লা ইয়াক, যে আমরা আপনার ইবাদত করি আর আপনি কে ছাড়া আর কোনো কিছু, এনিথিং অর এনিওয়ান এক্সেপ্ট ইউ অ্যালোন, হ্যাঁ, মানে আমরা ইবাদত করি না, কেননা এটাকে স্পেসিফিক করা হয়েছে। ওয়াকানা মুনফাসিলান লিতাযিরিল ওয়াসল আল ওয়াসালি হিনাইদ, যে এই ইবাদতটা যখনই করা হবে তখনই এটাকে নির্দিষ্ট করা হচ্ছে যে একমাত্র আপনাকে, এটা যুক্ত হবে, নির্দিষ্ট হবে, স্পেসিফিক হবে। ওয়া না'বুদু, যখন শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা ইবাদত করি, এই কথাটা বলতে কি বোঝায়, তিনি বলছেন শেখ রাহিমাহুল্লাহ, আই নাতাযিল্লু লাকা আকমিলু যিল্লি, যে এমন ভাবে আমরা নিজেকে হাম্বল আওয়ারসেলফ, কমপ্লিট হিউমিলিটি, মানে এমন ভাবে আমরা নতজানু হয়ে যাই, বিনয়ী হয়ে যাই, যে বিনয়ের পরাকাষ্ঠা ফুটে উঠে। নাতাযিল্লু লাকা আকমিলু যিল, মানে এটা বাংলা আমি আবারও দুঃখ প্রকাশ করছি, বাংলা ভাষায় কোরআন চর্চা করলে আপনি বিপদে পড়বেন। মানে আপনি কিছুই বুঝতে পারবেন না যে আল্লাহ কত গভীরে আপনাকে খবরটুকু দিচ্ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা বাংলা আমাদের ভাষা। তো সেই জন্য ইংরেজি ভাষায় জিনিসটাকে কিছুটা হলে ধরতে পারা যায়। এটা বলা মানে এটা মানেটা হচ্ছে উই হাম্বল আওয়ারসেলফ টু ইউ, কমপ্লিট হিউমিলিটি, এমন ভাবে বিনয়ে প্রকাশ হবে যে একদম বিনয়ের পরাকাশটা চূড়ান্ত প্রকাশ পাচ্ছে। এইটা দিয়ে এই শব্দটাকে বোঝানো হচ্ছে। ওয়ালিহাযা তুজিদুল মুমিনিল ইয়াদউনি আশরাফু মা আজসাহিমুল ফি মুতিউ আল আকদামি জিল্লাল্লাহ আযজা ওয়া জাল, যে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের শরীরে সবচেয়ে সম্মানিত যে অংশটুকু সেটা হচ্ছে মাথা,
সম্মানিত অংশ, মানে আশরাফু মা ফি আজসাই মিহিম মিহিম, যে মানে সবচেয়ে শরীরে সম্মানিত জায়গা হচ্ছে মাথা। মাথাটাকে নিয়ে আসা হচ্ছে কোথায়? পায়ের সমান্তরালে। পায়ের পা এবং মাথাটা একই সমান্তরালে চলে আসে, দ্য লেভেল অফ ফিট ইন হিউমিলিটি। ভালো করে বুঝেন, কারণ এটা আমাদের দেশে এক শ্রেণীর মাওলানা মৌলবি এটা বুঝে তো নাই, উল্টা আরেকটা কথা বলে, সেটা অত্যন্ত জঘন্য। এখানে মানে আকমেলু জিল্লি, মানুষের বিনয়ে পরাকাষ্ঠাটা কিভাবে প্রকাশ পাচ্ছে? যে মানুষের শরীরের সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মাথা, সেটা তার পায়ের সমান্তরালে চলে এসেছে, এবং সেভাবে আল্লাহর প্রতি তার বিনয়ের চূড়ান্ত প্রকাশ ভঙ্গিটা ফুটে উঠেছে। আর আমাদের বাংলাদেশের মৌলবি আর মৌলানা একটা কথা বলে, যেটা ওয়াজ মাহফিল, আপনারা যারা ইউটিউব শুনেন, যতই সুন্দর কণ্ঠে ওই লোকটা আপনাকে বলুক না কেন, আপনি তো বুঝতে পারছেন না যে তার আকীদা নষ্ট। সে কি বলছে? ও, আমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, এটা কিন্তু কোথাও নাই। এই কথাটা অত্যন্ত জঘন্য একটি মিথ্যাচার। একে তো একটা অপরাধ করেছে যে আল্লাহর পা বলে সেখানে আবার বলেছি কুদরতি। কুদরতি শব্দটা সে যে বলে যখন বাংলায়, তখন কিন্তু আপনাকে একটা মানে ইঙ্গিত দিচ্ছে যে এটা আসলে বাস্তবে নাই। কুদরতি মানে বাস্তবে নাই, কিন্তু আরবি শব্দ কুদরতি মানে হচ্ছে কুদরা, মানে হচ্ছে শক্তি, পাওয়ার। আল্লাহু কাদিরুন, আল্লাহ হচ্ছেন আল কাদির, সর্বশক্তিমান, কাদির। তো কুদরা মানে হচ্ছে তার শক্তি। কিন্তু এটা কিন্তু সে বুঝাচ্ছে না আপনাকে যখন সে বলতেছে। এটা একটা পরিভাষা একমাত্র এই তিনটি হতভাগা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশের লোকরা এটা বিশ্বাস করে। এটা জঘন্য মিথ্যাচার। এটা এটা দিয়ে এটা বুঝায় না। কুদরতি, কুদরতি হালুয়া, কুদরতি মানে বাতাস, কুদরতি ডিম, এটার মানে হচ্ছে যে এটা বাস্তবে নাই, এটা একটা অবাস্তব ধারণা। এটা দিয়ে ওই শব্দটার প্রতি অবিচার করা হচ্ছে। কুদরতি, কুদরাতি, এই কুদরাতি এইভাবে উচ্চারণও আরবিতে নাই, এটা হয়তো অন্য কোনো ভাষায় থাকতে পারে। তাহলে সে আল্লাহর পা আছে সেটাকে সে বিশ্বাস করে না। একে তো বিশ্বাস করে না, কেননা আল্লাহর পা আছে হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে তিনি মানে নিয়ে আসবেন ফেরেশতাদের মাধ্যমে, যে অনেকগুলো রশি দিয়ে, তখন সমস্ত মানব জাতি রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাদাম, তার পা রেখে বলবেন যে আরো কিছু বাকি আছে, মানে আরো কিছু আছে ইত্যাদি। এরকম একটা, আমরা সরাসরি হাদিসটা আপনাদেরকে কোট করছি না, এগুলো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। শুধু বলছি যে আল্লাহর পা আছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ওখানে কুদরতি পা এই কথাটা নাই। এখানে আল্লাহর পা আছে, সেটা আল্লাহর সাথে সম্পর্কিত একটি সিফাত, একটি গুণ। সেটা কিরকম সেটা আমরা জানি না, মানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সেটির স্বরূপটা কিরকম হবে, সেটা আমরা মানে জানি না। কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে যে কাদামুল্লাহি তাআলা, আল্লাহর পা। তো সেটা সে স্বীকার করে না এই বাংলাদেশি মৌলবি আর মৌলানা। উল্টা সে বলতেছে যে আমরা যখন সিজদা করি তখন আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা করি। এটা হাদিসে নাই, কোরআনুল কারিমে নাই, এটা একটা মিথ্যাচার। একে তো আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে, তারপর একটা মিথ্যা কথা বলতেছে যে আমরা সিজদা করি আল্লাহর পায়ের উপর। এটা বুঝতে হবে। এই জন্য যাদের ওয়াজ মাহফিল শুনেন এই ইউটিউবে, কত সুন্দর করে একেবারে শুদ্ধ বাংলা উচ্চারণ, একদম ইংরেজি মাঝে মাঝে, আর খুবই ভালো বলে, মানে মিষ্টি কথা, গানের সুরে মানে কথা বলে, কিন্তু গানের সুরে ফাঁকে ফাঁকে সে আপনাকে ভুল আকীদা শিক্ষা দিচ্ছে। সেটা আপনি যেহেতু জানেন না, সুতরাং আপনি বিভ্রান্ত হচ্ছেন এবং মিথ্যাচার করছেন।
whether mind does not know, I cannot see. যদি আপনি না জানেন তখন আপনার চোখে সেটা ধরা পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, যেটা সহিহ হাদিস, যে ইজা কামা আহাদুকুম ইলা সলা, যখন তোমরা নামাজে দাঁড়াও, ওয়া ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিবালা ওয়াজহি, আল্লাহ তোমাদের সামনে থাকে। এতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে থাকে যখন আমরা নামাজে দাঁড়াই। এই জন্যই নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, গেলে শাস্তি হয় নামাজের সামনে। যেটা এই জন্য সূত্রা নিতে হয়, নামাজের সামনে সূত্রা নিতে হয়, যে সূত্রার বাইরে দিয়ে মানুষ চলাচল করবে, কিন্তু সূত্রা পর্যন্ত হচ্ছে আপনার সিজদার মাউদু'উস সুজুদ, সিজদার জায়গা। এখানে আল্লাহ পা রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে থাকে। আমরা কোথায় সিজদা দেই? মাটির উপরে সিজদা দেই। এটাই হচ্ছে কোরআন হাদিসের কথা, যেটি সিফাতুস সালাতুন নবীর ভিতরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তার জীবনে সিজদা দিয়েছেন কোথায়? মাটির উপরে। তাহলে কোথায় সিজদা দেই? মাটির উপরে সিজদা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকে? নামাজীর সামনে থাকে। এটি হচ্ছে হাদিস। এই জন্য যে হাদিসের ভিতরে এসেছে যে তোমরা লা তুসবিকু, তোমরা থুতু দিও না সামনের দিকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে থাকেন নামাজের সময়। তোমরা বাঁ দিকে থুতু দাও নামাজে ভুল হলে, যদি কোনো বিভ্রান্তি হয়, ওয়াসওয়াসা হয়, তাহলে এটা পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীর সামনে থাকেন। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ গুণ, সিফাত, যখন আমরা নামাজ পড়ি। এই জন্য বাংলাদেশের মসজিদগুলোতে দেখা যায় যে যেমনে পারে নামাজ পড়তেছে, এর সামনে কিন্তু কোনো সূত্রা নাই, ইমাম সাহেবের সামনে নাই, মুসল্লির সামনে নাই, মানে গণহারে নামাজ চলতেছে, এর সামনে কিছুই নাই, প্রত্যেকের সামনে কিছু নাই, মানে খোলা ময়দানে যে যা খুশি পড়তেছে। এভাবে নামাজ পড়া যায় না। নামাজ পড়তে গেলে আপনাকে একটি সূত্রা মানে নিতে হবে, একটা বস্তু নিতে হবে, কমপক্ষে 1 বিঘত কিংবা 2 বিঘত পর্যন্ত মানে উঁচু, মানে একটা জিনিসকে সামনে রাখতে হবে, অথবা একজনকে সামনে রাখতে হবে, একটা বস্তু অথবা একটা মানুষকে সামনে রাখতে হবে, তার পিছনে আপনি নামাজ পড়বেন। একটা খুঁটি, একটা বস্তু, সূত্রা এভাবে বলে। আমরা আলোচনা করছি না ডিটেল, শুধু এটা বলতে চাচ্ছি যে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াসজুদান আলা তুরাব, যে সিজদা দেওয়া হচ্ছে ধুলাবালির উপর, মাটির উপরে সিজদা দেওয়া হচ্ছে। এটা একটি তুমতালিউ জিবাহাতিহি মিনাত তুরাব, যে কপালটা যখন মাটিতে রাখা হয় তখন মানে এই যে বিনয়টা পরিপূর্ণতা লাভ করে, বিনয়টা কি করে? পরিপূর্ণতা লাভ করে। ওয়া কুল্লু হাযা লিল্লাহ, আর এই বিনয়টা হচ্ছে আল্লাহর জন্য। এই জন্য ধুলাবালি যদি থাকে সেখানে সিজদা দেওয়াটা ভালো, ধুলাবালির। কিন্তু যেহেতু হতভাগা বাংলাদেশি, সুতরাং কারোর বাসায় নামাজ পড়তে গেলে, যেমন আমি যদি কারোর বাসায় যাই মানে নামাজ পড়ার জন্য, তো দৌড়ায়া একটা জায়নামাজ নিয়ে আসবে। তো জায়নামাজ নিয়ে আসছেন কেন? যে আপনি আমাদের মেহমান, নামাজ পড়বেন, তো জায়নামাজটা নিয়ে আসবেন। আপনাকে এই অধিকার কে দিল? নামাজ পড়ার সময় আপনি জায়নামাজ আনবেন কেন? এটা কি হাদিসে আছে না কুরআনুল কারীমে আছে? আপনি কেন এগুলো করছেন? যে লোকটা সিজদা দেয়, সে সিজদার জায়গাতে যে ধুলাবালি পাথরগুলো থাকে, কঙ্করগুলো থাকে, সেগুলি হচ্ছে রাহমা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সেই ধুলাতে যখন আপনার কপালটা লাগবে, তখন আপনার কি হবে? যে তুমতালিউ, আপনার বিনয়, যে জিল্লান লিল্লাহ, আল্লাহর জন্য যে আনুগত্য, সেটা পরিপূর্ণতা লাভ করে। ওয়ালাউ আন্নাল ইনসান, মানে এটাই শেখ বলছে যে কুল্লু হাযা জিল্লা লিল্লাহ, এটা প্রত্যেকটি হচ্ছে আল্লাহর প্রতি, দ্য হাম্বলনেস বিফোর আল্লাহ, এটাকে প্রকাশ করে। এখন শেখ রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে বলে যে
পৃথিবীর যা কিছু আছে এবং মানে পৃথিবীটা এবং তার ভিতরে যা কিছু আছে আমি যদি তোমাকে দিয়ে দেই, তাহলে আমাকে কি তুমি একবার সিজদা করতে পারবে? এটা শেখ এমনি বলেছে, একটা কথার কথা বলেছে আর কি। পৃথিবীর যা কিছু আছে সে দিবে কিভাবে? সেটা তো তার মালিকানাই নাই। এটা একটা এক্সপ্রেশন, আনা আবুদি কি আর দুনিয়া কুল্লুহা ওয়াসজিদিলি, মানে এটা একটা কথা বলছে আর কি, শেখ বলছেন। তো এই কথা যদি বলে তাহলে শেখ আবার এটা উত্তর দিয়েছেন, তার তাফসিরের ভিতরে এসেছে যে আপনি কোনো মুমিন পাবেন না যে এই কাজটুকু করবে, কারণ লিআন্না হাযিহি জিল্লিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াহিদা, কারণ মানুষের যে ইবাদতের যে চূড়ান্ত হিউমিলিটি, দ্য ফর্ম অফ ওয়ার্শিপ স্পেসিফিক্যালি ফর আল্লাহ এলোন। সুতরাং কেউ এই কাজটা করবে না যদি আপনি তাকে সারা পৃথিবী এবং মাঝখানে যা আছে সবকিছু দিয়ে দেন। শেখ রাহিমাহুল্লাহ এখন বলছেন যে যে না ইবাদা, এই কথাটার অর্থটা কি কি দাঁড়ায়? আল ইবাদা এটা হচ্ছে তাতাদাম্মানুল ফি'লু কুল্লু মা আমারাল্লাহ বিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন সবগুলো আদেশ করা, বাস্তবায়ন করা একটি, ওয়া তারকু কুল্লু মা নাহাল্লাহু আনহু, এবং আপনার উপরে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদাত। তাহলে ইবাদতের একটি সংজ্ঞা শেখ রাহমাহুল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। তাদাম্মানু ফি'লি কুল্লি মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু কুল্লি মা নাহাল্লাহু আনহু, আমাদের উপরে যে সকল নিষেধাজ্ঞা এসেছে সেগুলোকে থেকে বিরত থাকা, আর আমাদের উপরে যেগুলো আদেশ করা হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা, সেগুলোকে করার নাম হচ্ছে ইবাদাত। শেখ রাহিমাহুল্লাহ বলছে যে যদি কেউ এগুলো না করে, লিআন্না মান লাম ইয়াকুন কাযালিক ফালাইসা বিআবিদ, যদি কেউ এটা না করে তখন তাকে ইবাদতকারী বলা যাবে না। হ্যাঁ, ওয়ালাউ লাম ইউফআল মা'মুর বিহি লাম ইয়াকুন আবিদান হাক্কা, যদি কোনো লোক তার উপরে যেগুলো আদেশ করা হয়েছে সেগুলো সে যদি না করে তাহলে সত্যিকারের মানে ইবাদতকারী তাকে বলা যাবে না। ওয়ালাউ লাম ইয়াতরুকু মানহা আনহু লাম ইয়াকুন আবিদান হাক্কা, যে যা কিছু নিষেধ করা হয়েছিল সেগুলো যদি সে না করে তাহলে সত্যিকারের ইবাদতকারী তাকে বলা যাবে না। ওয়াল আবদু, বান্দা তাকে বলা হয় হুয়াল্লাযী ইউফিকুল মা'বুদ ফি মারাদিল শারঈ, যে মানে একটা বান্দা কাকে বলা হয়, মানে এখানে শেখ রাহিমাহুল্লাহ বলছে ওয়ার্শিপার ইজ সামওয়ান হু ওবেইজ দ্য ওয়ান হি ওয়ার্শিপ হোয়াটএভার ইজ লেজিসলেটেড। শরীয়তে যেগুলো তাকে বলা হয়েছে সবকিছুকে যে মানে, সবকিছুকে যে মানে সেই হচ্ছে ইবাদতকারী। তাহলে বোঝা যাচ্ছে শেখ বলছে আল ইবাদা, ইবাদত হচ্ছে তাস্তুলজিমু আন ইয়াকুমুল ইনসানু বিকুল্লি মা উমিরু বিহি ওয়া আন ইয়াতরাকু কুল্লু মা নুহিয়া আনহু, যে worship requires mankind carry out everything they are commanded to, মানব জাতিকে প্রত্যেকটা জিনিস যেটা আদেশ করা হয়েছে সেগুলো যদি সে ক্যারি আউট করে আর অ্যাভয়েড এভরিথিং হোয়াট দে ওয়ার ফরবিডেন ফ্রম ডুইং দিস, এটা যদি করে তাহলেই ইবাদত করাটা বোঝাবে। তার মানে আপনি যেটা আপনাকে নিষেধ করা হয়েছে সেটাও আল্লাহর জন্য করতে হবে, মানে এটি আল্লাহ এলোন, যেটা আমরা প্রচলিত একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি। সেটা হচ্ছে আদেশগুলো তো আমরা বুঝেই ফেলেছি, হ্যাঁ, যে এটা আল্লাহর জন্য করা হচ্ছে সেটা ইবাদত হয়ে যাবে, কিন্তু নিষেধগুলা যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন যে সেগুলোকেও আল্লাহর জন্য করতে হবে, তখন সেটা ইবাদত হবে, তখন সে আবিদ হবে, আবিদান হাক্কা, সে সত্যিকারের
ইবাদতকারী হবে। একটা কমন এক্সাম্পল হচ্ছে যেটা আমাদের সমাজে প্রচলিত, যে আপা আমি পর্দা করি কারণ আমার হাজবেন্ড পর্দা না করলে খুব রাগ করে। তো আপনার হাজবেন্ড রাগ করে এই কারণে আপনি পর্দা করি। বিয়ের আগে কিছুই করতাম না, বিয়ের পরে দেখলাম যে হাজবেন্ড তো খুব রাগ করে তাই করি। আবার কি আছে যে আমার আব্বা ভীষণ রাগ করে, তো আপনার আব্বা রাগ করে, মা রাগ করে, আর বাবা রাগ করে, আর আপনার স্বামী রাগ করে, প্রেমিক রাগ করে। এই রাগের, মানুষের রাগের কারণে যদি আপনি আল্লাহর হুকুমকে মানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নিষেধ করেছে সেটাকে যদি বিরত থাকেন শুধু মানুষের জন্য, তাহলে আপনাকে সত্যিকারের ইবাদতকারী বলা যাবে না এবং আপনি আল্লাহর ইবাদতটা করছেন না, বরং অন্যের মনতুষ্টি অর্জনের জন্য আপনি করছেন। এটা একটা উদাহরণ হিসেবে বললাম, যদিও এই উদাহরণটা শেখ রাহমাহুল্লাহ আমাদের এখানে তুলে ধরে নাই, কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত প্রথা, এভাবে আমরা বলে দিলাম। হ্যাঁ, কারণ যেটা তারকু ওয়া তারকু কুল্লু মা নাহাল্লাহু আনহু, যেটা আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাবাররাজনা, যে হে মহিলারা, ওয়ালা তাবাররাজনা বিজাহিলিয়াতিল উলা, তোমাদের সৌন্দর্যটুকু, তোমাদের সুন্দর মুখমণ্ডল আরো সৌন্দর্য করে, আরো স্নো পাউডার আলতা মেখে, তারপরে মানে আরো সৌন্দর্যটা করে তোমরা বাইরে মানুষকে দেখিয়ে মানে বেড়াও না, দেখাবে না, তোমরা বাইরে এভাবে নিজেকে প্রকাশ করো না। হ্যাঁ, তো সেটা তো আল্লাহ নিষেধ করেছে। তো সেটা কোরআনুল কারিমে সূরা নূর, সূরা আহজাব, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে তোমাদের সৌন্দর্যটুকুকে বাইরে বের করো না, বাইরে দেখাও না, সে অন্ধকার যুগের মতো করো না। কিন্তু আল্লাহ নিষেধ করেছে। তো সেটার থেকে যদি আপনি মানে নিজেকে বিরত রাখবেন, সেটা কার জন্য করবেন? ওয়াহিদ লিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। তো আল্লাহর জন্য যদি না করেন, তো এটা আবার হয় কি যে ওই মেয়েরা যখন একে অপরের সাথে কথা বলে তখন সে তার স্বামীর প্রশংসা করে, যে আপনি জানেন না আমার যে স্বামী আছে সে ভীষণ রাগ করে, উনি বাবা ওনার একটা স্বামী আছে, আল্লাহু আকবার। হ্যাঁ, উনি আবার রাগ করে। আপনার আপনার মানে কে আপনাকে সৃষ্টি করেছে? কে কে আপনার নিষেধ এবং আদেশগুলো পাওয়ার হকদার দাবি রাখে? কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করবেন সেটা আপনি করছেন না, বরঞ্চ প্রচলিত সামাজিকতার বেড়াজালে আপনার কথাগুলোকে আপনি বলছেন। কত বড় অন্যায় করেছেন সেটা আপনি জানতে পারছেন না। আপনি সূরা ফাতিহাটাকে আপনি ধারণ করছেন না, সূরা ফাতিহাটাকে ধারণ করছেন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো না'বুদু এই কথাটা এতটুকু বুঝায়। হ্যাঁ, তো শেখ রাহিমাহুল্লাহ একটা এই যে নাস্তাঈন, যে সাহায্য যখন চাই তখন একমাত্র আপনার কাছ থেকে চাই। তো সাহায্য চাওয়ার সাথে না'বুদু নাস্তাঈনু এই কথাটার সাথে সংযোগটা কিভাবে হয়েছে সেটা শেখ এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, শেখ রাহিমাহুল্লাহ, ওয়ালা ইয়ামকিনু আন ইয়াকুনা কিয়ামাহু কিয়ামাহু হাযিহি বিগাইরি মাউনাতুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, সেই আদেশগুলো মানা আর সেই নিষেধগুলো থেকে বিরত থাকা সম্ভব নয়। ওয়ালা ইয়ামকিনু, যতক্ষণ না আল্লাহ আপনাকে সাহায্য না করবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে মানে পর্দা হিজাবটা করছেন এটা কিন্তু আল্লাহর সাহায্য জন্যই করতে পারছেন। আল্লাহ আপনাকে সেই তামকিন, সেই মানে মানে আপনার যে ক্ষমতা, সঠিক বাংলা এখানে নাই, মানে the ability you perform this thing, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আপনাকে কি করছেন? তিনি মুস্তাআনুন হয়েছেন, আল্লাহর কাছ থেকে আপনার সাহায্যটা এসেছে,
আল্লাহু মুস্তাআনুন, আল্লাহ হচ্ছেন তিনি সকল সাহায্যের উৎস। হ্যাঁ, এটা আপনি বলেছেন। শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে এই আদেশ উপদেশকে বাস্তবায়ন করতে গেলে আন ইয়াকুনা কিয়ামুহু, যে হাযিহি বিগাইরি মাউনাতুল্লাহ, যে আল্লাহ সাহায্য ছাড়া সেটা করা যাবে না। এই কারণেই ওয়ালিহাযা ক্বালা তাআলা, আল্লাহ এই জন্য বলছেন ইয়্যাকা নাস্তাঈন। এটার অর্থ হচ্ছে লা নাস্তাঈন ইল্লা ইয়্যাক আলাল ইবাদা, যে আমরা ইবাদতের ক্ষেত্রে, এখন আসেন ইবাদত সব বিষয়কে একত্র করা যাবে না। মানে একজনকে বলা হলো যে আপনার তো চাকরি চলে গেছে করোনার যুগে, তো আপনি ওই ভাইকে একটু অনুরোধ করেন না যে আপনার জন্য একটা চাকরি যদি উনি ব্যবস্থা করে দিতে পারে। বলে যে না, আমি ওনাকে বলবো না, কারণ আমি আল্লাহর কাছে সাহায্য চাই। তো আপনি সারা মানে এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাই, এই কথাটা দিয়া কি এই ইয়াকা নাস্তাইন বোঝানো হচ্ছে নাকি না এটা আপনার মন গড়া একটা তাফসীর? এখানে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে লা নাস্তাইনু, আমরা সাহায্য চাই না, ইল্লা ইয়াক, একমাত্র আল্লাহ ছাড়া, আলাল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে। চাকরি চাওয়া, গাছ থেকে আপেল পেড়ে দেওয়া, অথবা গাছের আমটা পেড়ে দেওয়া, অথবা একটা বোঝা উঠিয়ে দেওয়া, এটা আল্লাহর ইবাদত বুঝায় না। সবকিছুকে আল্লাহর ইবাদতে শামিল করবেন না। হ্যাঁ, এটা বুঝতে হবে ওয়াগাইরুহা, এবং অন্য কিছু ছাড়া। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তাঈনাতু, ইস্তাআনা, যে এই যে সাহায্য চাওয়াটার মানে হচ্ছে তলাবুল আউন। তলাবুল আউন মানে সিকিং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হেল্প। সিকিং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হেল্প, এটা বোঝাচ্ছে। আস্কিং অর সিকিং হেল্প, সাহায্য চাওয়া বোঝাচ্ছে। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াজমাউ বাইনাল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সাথে এই সাহায্য চাওয়াটাকেই একত্র করে দিয়েছেন। আল্লাহ এটাকে একত্র করে একটা আয়াতে তুলে দিয়েছেন। ওয়াল ইস্তিআনা, এই যে ইস্তিআনা সাহায্য চাওয়া, এটা বোঝায় হচ্ছে আও তাওয়াক্কালু, নির্ভর করা, ফি মুতিনি, মুতিনু আদাতি ফিল কোরআনিল কারীম, যে এই যে সাহায্য চাওয়া, সিকিং অ্যাসিস্ট্যান্স, রিলায়েন্স ইন মেনি প্লেসেস ইন কোরআন। হ্যাঁ, মুআতিনু, মুআতিনু ইদাতি ফিল কোরআন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওয়াক্কুলের কথাটা বর্ণনা করে ওই ইস্তিআনাকে ব্যাখ্যা করেছেন। সাহায্য চাওয়া মানে হচ্ছে আল্লাহর প্রতি প্রথমে তাওয়াক্কাল করতে হবে। আউয়ালা, প্রথমে হচ্ছে তাওয়াক্কাল। আর তাওয়াক্কালু মানে তার উপরে তাওয়াক্কুল করতে হবে। লিআন্নাহু লা কিয়ামু বিল ইবাদাতি আলা ওয়াজহিল আকমালু ইল্লা বি মাউউনাতিল্লাহ ওয়াল তাফিদু ইলাইহি ওয়া তাওয়াক্কালু আলাইহি। মানে এটা সবকিছু মিলিয়ে যেটা বোঝানো হচ্ছে যে একটা ইবাদত কখনো পরিপূর্ণভাবে established হবে না। A worship could not be established completely except with the help of Allah by entrusting one's affair to Him and rely on Him. আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের বিষয়গুলোকে আল্লাহর উপরে ছেড়ে না দিব, তাওয়াক্কুল না করব, এবং তার উপরে যতক্ষণ না নির্ভর না করব, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতটা প্রতিষ্ঠিত হবে না। শেখ এটাই বলেছেন। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়গুলোকে, ইবাদতের বিষয়গুলোকে যখন আমরা, যেমন শিরিক থেকে মুক্ত থাকা, শিরিক থেকে মুক্ত থাকা, তো এটার বাস্তবায়নটা কিভাবে হবে? প্রথমে আপনাকে জানতে হবে যে শিরিক, শিরিক কিভাবে হয় এটা আপনি জানবেন না কিতাব থেকে। যে সকল বইগুলোতে শিরিক কিভাবে হয় সেটা লেখা আছে, সেটা আপনি পড়বেন না, আমাদের দেশে যেহেতু নাই। আর খালি বলবেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা তো সবাই বলে।
বাংলাদেশে পকেট মারের মতো, যে পকেট মারে গুলিস্তানে সেও বলে কি যে ওকে ধর যে পকেট মেরেছে, ও একই কথাই বলে। চোরও এই কথা বলে, আর যে তাকে ধরছে সেও একই কথাই বলে যে যে পকেট মারে তাকে ধরো। তো কে কাকে ধরবে কেউ জানে না। তো ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের দেশে মাইজ ভান্ডার অথবা যারা কবর পূজারী, মাজার পূজারী, তারপরে যারা মানে নামাজ রোজা জাকাত আদায় করে, তাদের ভিতরেও এরকম শিরিক আছে, তারা করছে। খালি একটা কথা বলছে শিরিক করা যাবে না, কিন্তু সবাই এই কথা বলছে, কিন্তু তারা জানে না। তাহলে শিরিক থেকে বেঁচে থাকাটাও কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তিআন এর মাধ্যমে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে তৌফিক দান করবে, যখন তিনি সাহায্য করবেন এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর উপরে যখন আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে নির্ভর করবেন, তখন সেটা পরিপূর্ণতা লাভ করবে। তাহলে সাহায্য পরিপূর্ণ হয় কিসের মাধ্যমে? তাওয়াক্কুলের মাধ্যমে। এই কথাটাই শেখ এখানে বলেছেন যে আল আকমালু ইল্লা বিমাউনাতিল্লাহ। মাউনাতিল্লাহ, মাউনাতিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাহায্য। আর সেই জিনিসটাকে আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে। ওয়াল তাফিদু ইলাইহি ওয়া তাওয়াক্কালু আলাইহি, আল্লাহর দিকে ছেড়ে দিতে। যে জানলাম, শিখলাম, এটা কিভাবে করব, আল্লাহ সাহায্যটা জন্য আমি সাহায্যের মোকাপেক্ষী, এবং সাহায্যটা পাইলে আমি সেখান থেকে বিরত থাকতে পারবো আর সেই কাজগুলো করতে পারবো। এভাবে মানে আল্লাহ সাহায্যটা পরিপূর্ণতা লাভ করবে তাওয়াক্কুলের মাধ্যমে। এখন এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার একটা বিখ্যাত কিতাব রয়েছে, সেটাকে বলা হয় মাদারিজুস সালিকিন। যারা ইন্টারেস্টেড, এটা আরবি ভাষায়, আপনি সেটাকে বাংলাতে পাবেন না, ইংরেজিতে পাবেন না। মাদারিজুস সালিকিন, এই বইটা লিখেছেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ইবনুল কাইয়ুম না, আপনাদের অনেকে আবার ভুল উচ্চারণ করেন, বলেন ইবনুল কাইয়ুম। ইবনুল কাইয়ুম না, ইবনুল কাইয়িম। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত কিতাব হচ্ছে মাদারিজুস সালিকিন। এই বইটা এই শুধুমাত্র একটি আয়াতের ব্যাখ্যা। আপনি চিন্তা করুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার ইবাদতই আমরা করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এই আয়াতটার অর্থ এত ব্যাপক, এত তাৎপর্যপূর্ণ, এত গভীর, এত আমাদের জীবনকে মানে এটাকে পরিশীলিত করেছে, মানে বেষ্টিত করেছে, আমাদেরকে বাধ্য করেছে যে আমাদের ইবাদত গুলোকে কিভাবে বাস্তবায়ন হবে, এটার জন্য একটা বই লেখা হয়েছে। একটা আয়াতের তাফসীর, একটি আয়াতের তাফসীরে একটা বই লেখা হয়েছে। সুতরাং আমরা সেটা আলোচনা করছি না, শুধু আমরা ইঙ্গিত দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি। শেখ রাহিমাহুল্লাহ এই আয়াতের কিছু উপকারিতা বর্ণনা করেছেন। শেখ রাহিমাহুল্লাহ তিনি মোট দুইটি উপকারিতা বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, উপকারিতা বর্ণনা করেছেন। এটি হচ্ছে তার তাফসীরের একটি সৌন্দর্য। তিনি আয়াতের ব্যাখ্যা করে এই আয়াতের বেনিফিটটা কি হবে সেটাও তিনি বলে দেন। সুবহানাল্লাহ, এত সুন্দর। আল ফাওয়াইদু, যে উপকারিতাগুলো হচ্ছে মিন ফাওয়াইদুল আয়াত, এই আয়াতের একটি উপকারিতা ইখলাসুল ইবাদাতা লিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য ইখলাস প্রতিষ্ঠা করা। লিকাউলিহি তাআলা ইয়াকা না'বুদু, কারণ আল্লাহ বলছে না'বুদু। ওয়াজহুল ইখলাস, এটা ইখলাসকে প্রতিষ্ঠিত করে। এর কারণ হচ্ছে তুকাদ্দিমুল মা'মুল, যে ভার্বের আগে মাফউলটা এসেছে। মা'মুল হচ্ছে ভার্ব, মূল, এর আগে কি এসেছে মানে মাফউল বিহি। যেহেতু ভার্বের আগে এসেছে, সুতরাং আল্লাহকে নির্দিষ্ট করছে যে একমাত্র
আমি অন্য কারোর জন্য এই কাজটা করছি না, অন্য কারোর জন্য না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ইখলাস। তাহলে 5 টাকা যখন আপনি দান করবেন, সেটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, একমাত্র, তাহলে সেটাই ইখলাস প্রতিষ্ঠা হয়ে যায়। তাহলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই আপনার ওই 5 টাকা আল্লাহর পথে দান করাটা বুঝাবে। এটা হচ্ছে একমাত্র একমাত্র তাহলে ইখলাস প্রতিষ্ঠিত হচ্ছে কিসে? ইবাদতের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ওয়া মিনহা ইখলাসুল ইস্তিআনা বিল্লাহি আযজা ওয়া জাল। আরেকটি উপকারিতা হচ্ছে যে যখন আমরা সাহায্য চাই তখন সেখানেও একটা সিনসিয়ারিটির ব্যাপার থাকে, যে সিনসিয়ারলি এবং সোললি ফর আল্লাহ ইখলাস প্রতিষ্ঠা করতে হবে সাহায্য চাওয়ার ক্ষেত্রে। কারণ আল্লাহ বলছেন ইয়াকা নাস্তাইনু হাইসু কাদিমিল মাফউল। কেননা এখানে মানে আরবি গ্রামার অনুযায়ী যে সেন্স অফ রেস্ট্রিকশনটা এসেছে যে মানে প্রথম অংশের ক্ষেত্রে ইয়াকা নাবুদু প্রথম অংশটা যেভাবে রেস্ট্রিকশনটা এসেছে, দ্বিতীয় অংশে একই রেস্ট্রিকশনটা এসেছে মাফউলের ক্ষেত্রে, ডাইরেক্ট অবজেক্ট। তো সেটা তো আমরা ব্যাখ্যা করেছি। তখন শেখ রাহমাহুল্লাহ তিনি একটা কথা আলোচনা করেছেন যে মানুষ তো এটা বলতে পারে যে কাইফা ইয়াকাল, একজনে বলল ইখলাসুল ইস্তিআনা লিল্লাহি ওয়াকাদ জাআ ফি কাউলিহি তাআলা, কিন্তু আল্লাহ তো সূরা আল মাইদাতে বলেছেন ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা একে অপরকে তাকওয়া এবং পরহেজগারিতায় সাহায্য করো। তাহলে এখানে তো আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে সাহায্য করো। যেমন আমরা কোরআন এবং হাদিস বোঝার জন্য একটা স্কলারের মানে কিতাবের সাহায্য নিচ্ছি। যেমন এই ক্ষেত্রে আমরা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তার কিতাবে সাহায্য নিচ্ছি। তাহলে তিনি আমাদেরকে তার লেখনির মাধ্যমে আমাদেরকে সাহায্য করছেন। তো আমরা বাস্তব জীবনে একে অপরকে সাহায্য করি। যেমন এই যে আমাদের যে অনুষ্ঠান যেটা দীর্ঘদিন ধরে চলছে তাওহীদ ফাউন্ডেশনের অনুকূলে যে সহিহ কোরআন হাদিস চর্চা, তো এটা কনফারেন্স কলের মাধ্যমে হচ্ছে। তো একে অপরের কাছ থেকে আমরা সাহায্য দিচ্ছি, সাহায্যটা নিচ্ছি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তো ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তাহলে একে অপরের সাহায্যটা কিভাবে করে, এখানে ইখলাসের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে যায় কিনা, এই কারণে শেখ রাহমাহুল্লাহ এই কথাটাকে তুলনা করার জন্য নিয়ে এসেছেন। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট স্টেটমেন্ট সিকিং হেল্প অনলি ফ্রম আল্লাহ? কারণ আল্লাহ এখানে বলছেন যে সিকিং ফর হেল্প and one another is permissible। হ্যাঁ, কারণ আল্লাহ এখানে বলেছেন যে যখন রাইচুয়াসনেসটা ক্ষেত্রে তোমরা একে অপরকে সাহায্য করো। এটা মানে হচ্ছে ইসবাতুল মাউনাতিল্লাহ মিন গায়রিল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে সাহায্য নেওয়াটা হচ্ছে যে সকল জিনিসকে হাদিসের ভিতরে ইঙ্গিত করেছে সেই সাহায্যটা হবে এটার ব্যাখ্যা। যেমন শেখ রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন, সেটা বুখারীর হাদিস। সেটা হচ্ছে তুইনুর রাজুলা ফি দাব্বাতিহি তাহমিলাহু আলাইহা তাহমিলুহু আলাইহা আও তারফা লাহু আলাইহা মাতাআহু সাদাকা, যে একজনকে তার বাহনের উপরে মানে অ্যানিমেল একটা পশু, মনে করেন ঘোড়ার উপরে কি উঠলো, কেউ উটের উপরে উঠলো, উটের উপরে অথবা গাধার পিঠের উপরে যখন একটা মানুষ উঠে তখন সে কিছু ক্যারি করতে চায়, ফাতাহমিলুহু আলাইহা, সে এটার উপরে এই জন্য একটা বোঝা সে ক্যারি করবে উটের উপরে, সে উঠেছে। তো এখন তাকে যে সাহায্যটা করছে অন্য একটা লোক, কিভাবে করছে? তারফাউ লাহু আলাইহা, তার জন্য বোঝাটা সে তুলে দিচ্ছে। যে আপনার আগে সে তুলে দিচ্ছে,
মনে করেন এয়ারপোর্টে আপনি গেছেন, অথবা আপনার বাসায় আপনার, অথবা আপনার কোনো দিন মজুরের মাধ্যমে আপনার একটা বোঝা একজন গাড়িতে তুলে দিচ্ছে, অথবা উটের উপরে তুলে দিচ্ছে, অথবা গাধার উপরে তুলে দিচ্ছে। তাহলে এই কথাটা কি হবে, যে এটা হবে একটা সাদাকা, মাতা আহু সাদাকাতুন, হাদিস, এটা একটা হাদিস। তাহলে আমরা যদি একজন লোকের বোঝা তুলে দেই গাড়িতে, একজন লোকের বোঝা তুলে দেই, তাহলে এটা হবে সাদাকা। হ্যাঁ, সেটা যেই তুলুক না কেন। আপনার গাড়িতে যদি বোঝাটা আপনার স্ত্রী তুলে দেয়, অথবা আপনার পুত্র তুলে দেয়, তাহলে এটা আপনার প্রতি সে সাদাকা করলো। আর আপনি যদি অন্যেরটা তুলে দেন, তাতেও সাদাকা হয়ে যাবে। যেটা আমরা আগে আলোচনা করেছি, যে হাদিসের ভিতরে এসেছে ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তার বান্দাকে সাহায্য করতে থাকে, মা কানাল আবদু ফি আউনিল আখি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করে। যদিও এই হাদিসটুকু শেখ রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেন নাই, এটা আমি নিজ থেকে এই হাদিসটা এখানে তুলে ধরলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, সেটা কিন্তু শেখ বলেন নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিকিং হেল্প এন্ড অ্যাসিস্ট্যান্স সেটা দুই রকম। তাহলে দুই রকম হয়ে যাচ্ছে, মানুষ সাহায্য চাওয়াটা দুই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটি মানে বিষয় হচ্ছে যে, প্রথম বিষয় হচ্ছে যখন কারোর প্রত্যেকটি বিষয় মানে আল্লাহর প্রতি সোপর্দ করে, তার উপরে তাওয়াক্কুল করে তার কাছ থেকে চাওয়া, এটা হচ্ছে একটি। এটা মানে আল ইস্তিআনাতু নাওআন, সাহায্য চাওয়া দুই প্রকার। হ্যাঁ, একটি হচ্ছে ইস্তিআনাতু তাফবিদু, মানে যেটা আল্লাহর প্রতি সোপর্দ করে দিলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাধ্যমে আমি তার প্রতি দিয়ে দিলাম। হ্যাঁ, ও তাতিম তাতামাদু তাতামাদু আলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর উপরে নির্ভর করে, তাতাবিরা মিন হাউলিক, সমস্ত অবস্থা পরিপ্রেক্ষিতে, মানে যে সকল অবস্থার মাধ্যমে কমপ্লিটলি আল্লাহর উপরে আমি রিলাই করলাম, এবং এটাকে বুঝে নিলাম যে রিজাল্টটা আল্লাহর কাছ থেকে আসবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে তিনি এটা করবেন। তাহলে এটা হবে হাজা খাসা বিল্লাহি আযজা ওয়া জাল, তাহলে এটা হবে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, এটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কারণ কুওয়াতিক, আল্লাহর শক্তি, এবং মিন হাউলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং তার পরিধি তার ভিতরে। ওয়া ইস্তাআনু আনা বিমানা মুশারিকা ফিহা তুরিদু আন তুকিমু বি, যে আরেকটা ইস্তিআনা হচ্ছে, ইস্তিআনা এর অর্থ হচ্ছে আল মুশারিকা ফিমা, অংশদারিত্বের ভিত্তিতে। মুশারিকা, যখন আমরা পারস্পরিক সহযোগিতা, কোঅপারেশন ইন সামথিং ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কাজটা সম্পাদন করা হয়, সেটা হচ্ছে আরেক প্রকার সাহায্য। এটাও জায়েজ, ফাহাযিহি জাইজা, জাইজাতিন ইযা কানাল মুস্তাআন বিহি হাইয়ান কাদিরান, যদি ওই লোকটা জীবিত থাকে। তাহলে দুটা কন্ডিশন শেখ বলে দিয়েছেন, যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে যদি মানুষটা জীবিত থাকে। হ্যাঁ, জীবিত থাকে, হাইয়ান একটা শর্ত, জীবিত থাকে, ওয়া কাদিরান, এবং সে সেটা করতে সামর্থ্য হয়। যে জীবিত নাই তার কাছে সাহায্য চাওয়া যাবে না, তাহলে এটা অবৈধ হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, সেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রতিষ্ঠিত, যেহেতু তার সালাতুল জানাজা পড়া হয়েছে তার মৃত্যুর পরে, সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। যদিও ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের আকীদা হচ্ছে যে তিনি মরেও মরে নাই, এরকম যদি বিশ্বাস করে, তাহলে তার কাছে গিয়ে
শাফাআত চায়, তার কবরের কাছে গিয়ে তার শাফাআত চায়, এটা চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদিও শেখ এটা বলেন নাই, কিন্তু আমরা তাওহীদের স্বার্থে এটা আমরা বলে দিচ্ছি। তাহলে লোককে জীবিত থাকতে হবে এবং সেই কাজটা করার ক্ষমতা থাকতে হবে। তো কাদিরান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার শাফাআত চাওয়ার জন্য তার জীবিতকালে তার কাছে দোয়া চাওয়া বৈধ ছিল, যে হে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন যেন আখিরাতে আপনার শাফাআত আমি পেতে পারি। যখন তিনি জীবিত ছিলেন তখন তার কাছে দোয়া চেত মানুষ, যে আল্লাহর কাছে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন যে তার জন্য শাফাআতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। কিন্তু তার মৃত্যুর পরে তার কাছে শাফাআত চাওয়া যাবে না, এটি চাইতে হবে আল্লাহর কাছে। এটি হচ্ছে কথা। আলা ইয়ানাতি, তার সাহায্যের জন্য, লিআন্না লাইসা ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তো পারবেই না, ইবাদতের ক্ষেত্রে সেটা পারা যাবে না। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাআআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, সুতরাং এই তাকওয়া এবং পরহেজগারিতা একে অপরকে সাহায্য করা কতটুকু করা যাবে, যেটা একটা লোকের করতে পারে। যেমন একজন লোক উজুর পানি এনে দিল অথবা কিছু করে দিল, সেটা সে করতে পারে, তো সেই পর্যন্ত সে করতে পারবে। কিন্তু যেই ব্যক্তি মানে কবরে শুয়ে আছে অথবা যার কোনো ক্ষমতা নাই, এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি উদাহরণ দিয়ে বলেছেন, লাউ ইস্তিআনা বিসাহিবিল কবর, কবরে শুয়ে আছে তার কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, ফাহাজাল হারাম, সেটা অবৈধ হয়ে যাবে। হ্যাঁ, কিংবা ইজা লাম ইয়াকুন কাদিরান, যে সে এটা করতে সমর্থ না, ইন্নাহু লা ইয়াজুজ আস্তাইন বিহি, সে তার কাছ থেকে সেটা চাইতে পারবে না। বাল শিরকুল আকবার, সেটা হচ্ছে শিরকে আকবর হয়ে যাবে, তখন শিরকে আকবর হয়ে যাবে। এবং শেখ রাহিমাহুল্লাহ তিনি উদাহরণ দিয়ে বলতেছেন, ওয়াকামা লাউ ইস্তিআন বিল গায়ব বিগায়ব ফিহি আমরি লা ইয়াকদারি আলাইহি, একজন লোক উপস্থিত না, একজন লোক এখানে নাই, কিন্তু আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন, সেটাও শিরকু আকবর হয়ে যাবে, তার কাছে সাহায্য চাওয়া যাবে না। এটি হচ্ছে শিরকুদ দুনিয়া ফিল আকবর। এটা আশারিকু আকবর লিআন্না লা ইয়াকদারু আন ইয়ানিহাহু ওয়া হুনাক, কারণ সে এটি করতে পারে না। এখন এটা বুঝতে হবে প্রিয় শ্রোতা, বাংলাদেশে যেহেতু আমাদের জন্ম, সুতরাং আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের মৌলানা মৌলবীদের কথাবার্তা সেটা ধরা না পড়লেও তারা যে বইগুলো পড়ে আপনাকে জ্ঞান দিচ্ছে, সেই বইয়ের ভিতরে কি লেখা আছে সেটা আপনাদেরকে জানতে হবে। সেই ষড়যন্ত্র, সেই অন্ধকারকে আপনাকে খুঁজে বের করতে হবে যে তারা কি বলছে। তো সেই ক্ষেত্রে আপনাদের খেদমতে আমরা এখন আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে বই, যেটা পড়ে আমাদের দেশের মৌলানা মৌলবীরা দ্বীন শিক্ষা দেয়, সেটির নাম হচ্ছে কি বেহেশতি জেওর। বেহেশতি জেওর বাংলা অনুবাদ, প্রথম খণ্ড, এমদাদিয়া লাইব্রেরি, ঢাকা। এটা প্রকাশকাল, আমার কাছে যে কপিটা আছে একাদশ মুদ্রণ, 11 বার ছাপা হয়েছে, জুলাই মাসের 1994 সালে জুলাই মাসে যেটা ছাপা হয়েছে, চকবাজার, ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি। সেই বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। এখানে লেখক এই যে ওই তথাকথিত হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী গাফারাল্লাহু লাহু, তার কথা বলে তার কারামতের ব্যাখ্যা দিয়েছে। এখানে 4 নাম্বার কারামত হিসাবে এই বইতে বাংলায় লেখা আছে, পড়তে হবে। শুধু পড়বেন না, জানবেন না, খালি বাংলাদেশের মৌলানা মৌলবীর পিছনে দৌড়াবেন, সেটাতে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন না। আপনি জানতে পারছেন না সে
যাকে অনুসরণ অনুকরণ করছে তার আকীদা কি? এখানে লেখা হয়েছে, মানে লেখক লিখছেন যে ওই আশরাফ আলী থানভীর প্রশংসা করে এই তার নাকি কারামাত ছিল, কারামা। যে কারামাত, 4 নম্বর কারামাত কি? তাহার, আমি পড়ে শোনাচ্ছি বাংলায়, তাহার জনৈক খলিফা বলেন, একদা আলীগড়ের শিল্প প্রদর্শনীতে দোকান খুলিয়াছিলাম। মানে তার খলিফা আছে, আশরাফ আলী থানভী সাহেবের খলিফা। তো সে একটা এক্সিবিশনে দোকান দিয়েছে। মাগরিবের পর প্রদর্শনীর কোন স্টলে আগুন লেগেছে। তো আগুন লেগেছে মাগরিবের নামাজের পরে। আমি একাকী আমার মালপত্র সরাইতে পারছিলাম না, সক্ষম হইতেছিলাম না। হঠাৎ করে দেখিলাম হযরত হাকিমুল উম্মত আমার কাজে সাহায্য করিতেছেন। তাই আমার বিশেষ কোনো ক্ষতি হয় নাই। পরে জানিলাম হযরত তখন থানা ভবনে অবস্থান করেছিলেন। মানে আলীগড় হচ্ছে এক প্রদেশে আর থানা ভবন হচ্ছে আরেক প্রদেশে। মনে করেন আপনারা মোটামুটি সবাই নিউ ইয়র্কে থাকেন আর আমি থাকি টেক্সাসের ডালাসে। এখন আপনাদের কারোর ঘরে আগুন লেগেছে, তো আমি ডালাস থেকে গিয়ে আপনার ঘরের আগুন নিভাইয়ে দিচ্ছি, এইটাই বলছে। এটা নাকি তার কারামা, এটাতে তারা বিশ্বাস করে। তারা এটা বিশ্বাস করে যে শেখ হাকিমুল উম্মত আমার কাজে সাহায্য করিতেছেন। তাহলে লোকটা হঠাৎ করে এখানে সাহায্য করা শুরু করেছে, যদিও সেই কথাটা শেখ শেখ আল উসাইমিন তার কিতাবে সুন্দর করে তুলে ধরেছেন যে এমন যদি হয়, লাউ ইস্তিআনু বিগাইব, যে ব্যক্তি অনুপস্থিত, ফি আমরি, যে কাজের জন্য সে করতে অনুপস্থিত, হ্যাঁ, যে কাজ করতে পারবে না, সে হয়তো কবরে আছে অথবা অন্য কোথাও আছে, সে কিভাবে আপনাকে সাহায্য করে? আর 3 নাম্বার কারামত হিসাবে লেখা আছে, বাংলায় পড়ে দেখেন, তাহার কোনো ভক্ত রোগ আরোগ্যের জন্য দোয়া চাহিয়া পত্র লিখিলে লেখার সঙ্গে সঙ্গে নিরাময় হয়ে যেত। মানে তখনকার দিনে যখন আশরাফ আলী থানভী সাহেব জীবিত ছিলেন, তখন তার ভক্ত, মানে তার মুরিদ, একটা চিঠি লিখত যে আমাকে একটা অসুখে ধরেছে, আপনি দোয়া করেন। ওই চিঠি লেখার সাথে সাথে ওই অসুখ ভালো হয়ে যেত। চিঠি লেখার সাথে সাথে, মনে করেন তিনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে তার অনুসারী যারা আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, যে তারা একটা চিঠি লিখে দিল থানভী সাহেবের কাছে যে আমাদেরকে করোনায় আক্রমণ করেছে, আপনি আমাদের জন্য দোয়া করেন। ওই চিঠি ছাড়ার সাথে সাথে আপনাদের করোনা ভালো হয়ে গেল। এই হচ্ছে তার সাহায্য। তো এইগুলি এই বাংলাদেশের এই বেহেশতি জিয়াউরের প্রথম খণ্ডের 9 পৃষ্ঠায় অলরেডি আছে। তো এটা বাংলাতে, কিন্তু এখানে একটা চালাকি আছে, সাউথ আফ্রিকা থেকে ইংরেজিতে যেটা বের হয় সেখানে কিন্তু আবার এগুলি লেখে না, কেন ওরা একটু চালাক। সাউথ আফ্রিকার ওই ছেলেগুলো যারা, এরা আসলে ভারত পাকিস্তানের ওদেরই উত্তরসূরি, তাদের বংশ, তারা সেই ঐতিহ্যকে লালন করে, যে ঐতিহ্যের ভিতরে শিরিক এবং শিরিকে ভরপুর। কিন্তু তারা কায়দা করে এই কথাগুলো ওই মূল কিতাবে আনে নাই, কিন্তু এখানে বাংলাতে এটা প্রকাশ পেয়েছে। এবং আপনি লক্ষ্য করুন যে এই বেহেশতি জিয়রের মানে লেখকের কথার উপরে ভিন্ন, মানে নির্ভর করে সে আপনাকে দিন শিক্ষা দিচ্ছে, কিন্তু তার আকীদা হচ্ছে যে অনুপস্থিত ব্যক্তি দূর থেকে সাহায্য করতে পারে, আর যে কবরে আছে তার কাছে সাহায্য চাওয়া যায়। এভাবেই তারা বিশ্বাস করছে। তাহলে ইয়াকা নাস্তাইন তার জন্য সঠিক হবে না, এ কথাটাই তিনি বলছেন। যে তিনি বলছেন যে শেখ বলছেন যে এটা যদি কেউ বলে যে আমরা কি যে কোনো কাজের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে পারি, এই কথাটা শেখ বলে নিজেই তার উত্তর দিচ্ছেন। হাল ইয়াজুজ আন ইয়াস্তাইন আল মুখালিফু ফিমা তাজাওয়াজ ইস্তিআনাহু বিহি, যে is it permissible to seek help from the creation مخلوق هل يجوز أن يستعين المخلوق فيما تجاوز استعان به, যে মাখলুকের কাছে, যাকে সৃষ্টি তাদের কাছে কি
মানে সাহায্য চাওয়া যাবে যদি কন্ডিশন গুলা পরিপূর্ণ হয়। মানে আপনি জীবিত আছে এবং তার সে কাজটা করার ক্ষমতা আছে, তার কাছে কি আমরা যে কোনো কাজের জন্য সাহায্য চেতে পারি? শেখ রাহিমাহুল্লাহ এর জবাবে বলছেন, আল আউলা আলা ইস্তিআনু বিআহাদিন ইল্লা ইনদাল হাজা। উনি বলছেন যে এটা ভালো যে যদি কারোর অ্যাবসলিউট নেসেসারি না হয় তাহলে কারোর সাহায্য না চাওয়া। মানে একেবারেই আপনি পারছেন না, তখন বাধ্য হয়ে অন্যের একটা সাহায্য আপনি নিতে পারেন, এটাই উত্তম। তিনি ভালো বলেছেন, মানে নেওয়া নেওয়া যেতে পারে, তবে না নিলে এটা ভালো। কি বলেছেন? আল আউলা, এটা ভালো। ইট ইজ বেটার নট টু আস্ক এনিওয়ান ফর anyone's help unless it is absolute necessary, অথবা যদি জানা যায় it is known that person would be happy to provide help, অথবা আপনি যদি জানতে পারেন, সুবহানাল্লাহ, শেখ সুন্দর করে ব্যাখ্যা করেছে, যদি তুমি জানতে পারো ইজা আলিমা আন সাহিবহু ইউসাররি বিযালিক, অর্থাৎ মানে যার কাছে সাহায্য চেয়েছেন তিনি খুশি হবেন যদি তিনি সাহায্য করতে পারেন। এরকম আমাদের ভেতরে আছে না, যে আপনাকে যদি একটু সাহায্য করতে পারে তাহলে সে খুশি হয়। এরকম যদি সে বুঝতে পারে, তাহলে সে দুটো কথা বলেছে, মানুষের কাছে সাহায্য চাওয়ার একটা আদব তিনি বর্ণনা করেছেন। আদবটা কি? যে এমন কারো কাছে সাহায্য চেতে হবে, সেটা হচ্ছে একেবারে অপারগ হলে একটা কন্ডিশন, মানে আপনি পারছেন না, নিজের চাকরি নিজের চেষ্টা করতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তো চাকরিটার জন্য আপনি কারো সাহায্যটা নিলেন। আবার অসুস্থ হলেন, ডাক্তারের সাহায্য নিচ্ছেন, কেননা চিকিৎসা করার ওষুধপত্র, অসুখের জ্ঞান, ওষুধের জ্ঞান এগুলো কিছুই আপনার নাই, তাহলে বাধ্য হয়ে আপনি অসুস্থতার চিকিৎসা করছেন চিকিৎসকের মাধ্যমে। এটা তখন সাহায্য চাওয়া যাবে, এটাই বলছেন। হ্যাঁ, যে যেহেতু এটা অ্যাবসলিউট নেসেসারি, এটা করতে হবে, না হলে সে অসুস্থ হয়ে মরে যাবে। আর আরেকটি হচ্ছে যে এমন কারোর সাহায্য চাওয়া যেতে পারে যদি জানা যায় যে ওই লোকটা সাহায্য করলে সে খুশি হবে, তখন সাহায্য চাওয়া যায়, যে কোনো সাহায্য চেতে পারেন। কারণ লোকটা আপনার বন্ধু অথবা বান্ধবী অথবা আপনার গুণগ্রাহী অথবা আপনার খয়ের খা, হ্যাঁ, মানে সে আপনাকে সাহায্য করলে সে খুশি হয়, এরকম আছে অনেকে। হ্যাঁ, যে তখন তার কাছে আপনি চেতে পারেন যে আমাকে একটু হেল্প করেন তো, কেননা সে আপনাকে সাহায্য করলে সে খুশি হবে, তখন এটা করাটা বৈধ হবে। ফায়াস্তাইনু বিহি মিন আজিল ইদখালুল সুরুর আলাইহি, কেননা এই কাজটা করলে সে সুরুর আলাইহি, মানে তার উপরে সন্তুষ্টি প্রকাশ পাবে। হ্যাঁ, দ্য পারসন উড বি হ্যাপি টু প্রোভাইড হেল্প, এটা। আর হচ্ছে যে যে মানে যদি এমন কাজ হয় যে এটা অন্যায়, সেই কাজ সে তাকে সাহায্য করবে না। মানে এটা লাম তলিবাত মিনহুল ইনাতু ইনা আলা গায়রিল ইসম ওয়াল উদওয়ান আন ইয়াস্তাজিবু লিযালিক, যে সে একটা অন্যায় কাজ যেটাকে মানে গুনাহ হয় এবং যেটাকে নিষিদ্ধ করা হয়েছে, উদওয়ান নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে করার জন্য সে অন্যকে হেল্প করবে না, অন্যকে হেল্প করবে না। এটা তো আপনি মানে এমন একজন মানুষের বক্তৃতা মানে ইউটিউবে, যেটা জঘন্য, যেটা তাওহীদ বিরোধী, এই কথাগুলো মানুষের কাছে আপনি প্রচার করছেন, টেক্সট করছেন। এখানে এখন প্রচার মানে আপনার কি করছেন? টেক্সট করছেন। তা আপনার যে কর্মতৎপরতা, আপনি বাসায় বসে বসে টেক্সট করছেন, আপনার তো জ্ঞান নাই। যেহেতু আপনার জ্ঞান নাই, সুতরাং আপনার যেটা আপনার ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আপনি মানুষকে টেক্সট করছেন, এবং সেই টেক্সটে যে বক্তা যে কথাটা বলছে সেই কথাটা অত্যন্ত জঘন্য। যেমন একটা টেক্সট ইদানিং বের হয়েছিল যে আমরা যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ, এটা মানে হলো যে নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে বসে কথা বলি,
মানে এটা মেরাজের মতো, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এটা একটা মিথ্যা কথা। নামাজ কখনোই মুমিনের মেরাজ নয়। আর প্রমাণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণাবলী হচ্ছে আল উলু। আল উলু, এটা হচ্ছে আসিফাতুল জামিআ। কতগুলো সিফাত রয়েছে আল্লাহ, যেটা হচ্ছে সিফাতুল জামিআ বলে। এটার অন্যতম সিফাত হচ্ছে আল উলু। আল্লাহ হচ্ছেন আলিউন আযীম। আলী, তার যতগুলো সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে হচ্ছেন তিনি। তাহলে তার সমানে কিভাবে বসে? অথচ সে কল্পনা করছে যে আল্লাহর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কথা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন সৃষ্টি আল্লাহর সমান ভাবে সমান্তরালে আসতেই পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ফাওকাল আরশ, আরশের উপরে। কারণ আরশ হচ্ছে তার বৃহৎ সৃষ্টি। আল আরশুল আযীম, সবচেয়ে বড়। আল্লাহুল আযীম, আর তার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশ। সেটা সম্পর্কে ধারণা নাই। সেটাকে বলছে যে ওখানে সে যাবে জুতা নিয়ে। আরশ হচ্ছে সিংহাসন, যেখানে রাজা বাদশারা বসে। সেটা মানে মালাইকা বিলকিসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তার সিংহাসনটা অনেক বড় ছিল। হ্যাঁ, আরশুল আযীম, সেটা বড় একটা সিংহাসন। কিন্তু আল্লাহর সিংহাসন হচ্ছে অনেক বড়। সেটা এত বড় যে আমরা কল্পনা করতে পারি না। কারণ সিংহাসনের সামনে যে কুরসিটা আছে, তার তুলনা সহিহ হাদিসের ভিতরে এসেছে যে একটি মরুভূমির ভিতরে একটি হাতের আঙ্গুলির আংটি যদি নিক্ষেপ করা হয়, তাহলে ওই আংটিটার তুলনায় মরুভূমিটা যত বড় হবে, তার কুরসিটার তুলনায় আরশ হচ্ছে এত বড়। তো আরশটা হচ্ছে একটা বসার জায়গা, যেখানে রাজা বাদশাহ বসে। আর উনি বলতে চাচ্ছে যে ওইখানে জুতা নিয়ে ঢুকে। যে আমাদের দেশে এই মাজারে গান গায় যে হে নবী, আপনি জুতা খুলবেন না, জুতা নিয়েই আরশে ঢুকেন, কারণ আপনার জুতার ধুলায় আরশ পবিত্র হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এগুলো বলে। আর উনি আত্তাহিয়াতুর ব্যাখ্যা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ভিতরে তিনি হেঁটে যাচ্ছেন এবং গিয়ে ওখানে বসছেন ইত্যাদি। এগুলি অত্যন্ত জঘন্য মিথ্যাচার, আকীদা বিরোধী, শরিয়া বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল উলু, এই সিফাতের পরিপন্থী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান্তরালে কোনো সৃষ্টি যেতেই পারে না। কারণ তিনি হচ্ছেন কি আল আলিয়্যু, তিনি হচ্ছেন মোস্ট হাই, মোস্ট হাই। তো আরশের উপরে। তো সুতরাং এটা কিভাবে তার সাথে যাবে? যেতে পারে না। তো এইভাবে এই টেক্সট বিজনেস আমাদেরকে পরিহার করতে হবে। হ্যাঁ, টেক্সট করে মানুষকে সাহায্য করছেন যে শিরিক করার জন্য। সে তার নিজের অজান্তে মানুষ আল্লাহর সাথে শিরিক করছে, তার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষকে সাহায্য করা যাবে না ইনাতু আলাল গায়রিল ইসম, যে কাজে গুনাহ হয়, ওয়াল উদওয়ান, আল্লাহর অবাধ্যতা করা হয়, সেই কাজ যদি কেউ করে তখন সেটা বিপরীত হয়ে যাবে। তার মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চান না, আপনি আল্লাহর সাহায্য ব্যতিরেকে কিছু অবৈধ কাজে জড়িয়ে পড়েছেন। আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন। এখন শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের ব্যাখ্যা তিনি মানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে শব্দটা তিনি এনেছেন আস-সিরাত, শেখ বলছেন যে এই শব্দটার বানান দুই রকম। তাহলে বানান দুই রকম। ফিহি কিরাআতান, বিসসিন, একটা হলো সিন দিয়ে, ওয়া বিসসাওয়াদ, এবং এটি সোয়াদ দিয়ে, খালিসা আস-সিরাত। তাহলে আস-সিরাতের দুইটি বানান হচ্ছে বৈধ। একটা হচ্ছে আলিফ লাম সিন রা আলিফ তা, আস-সিরাত, সিন দিয়ে।
আর আরেকটা হচ্ছে আলিফ লাম সাদ, তারপরে হচ্ছে রা আলিফ ত, আস-সিরাত। তাহলে দুইটা বানানে আস-সিরাত এসেছে। একটি হচ্ছে আস-সিরাত, আরেকটাকে বলা হয় আস-সিরাত, সিন এবং সাদ। এই জন্য না জেনে বাংলাদেশের অনেক মাওলানা মৌলবী তারা ওয়াজ যখন করে, তারা ওয়াজের করার সময় একটা মাত্রা ছাড়িয়ে একটা কথা বলে। আপনারা দেখবেন এটা আছে, যে এই যে কোরআন, এটার একটা হরফও পরিবর্তন করা যাবে না কিংবা পরিবর্তন হয় নাই, এটা বলে। এটা কিন্তু ভুল। কেননা এই যে আস-সিরাত, এই সিরাতের দুটো বানান আছে, একটি হচ্ছে সিন দিয়ে, একটা সোয়াদ দিয়ে। তাহলে দুটাই হচ্ছে সঠিক, এটাই শেখ বলছেন। দুটা কেরাত রয়েছে এর ভিতরে, এটা একটা সোয়াদ দিয়ে একটা সিন দিয়ে। সুতরাং না জেনে এরকম করে আল্লাহর কিতাব নিয়ে কথা বলা বৈধ নয়। জাস্ট আপনাদের সতর্কতার জন্য বললাম। যখন এটা সোয়াদ দিয়ে হবে, যে যখন এটি সোয়াদ দিয়ে হবে ওয়াসসিরাত আত-তারিক, তখন এটা বোঝাবে রাস্তা। আল মুরাদু আল হিদায়া, তখন এটা বোঝাবে হচ্ছে মানে হিদায়া, হিদায়াটা বোঝাবে রাস্তা, দ্য ওয়ে, দ্য পাথ, এবং সেটা বোঝাবে ওয়াল হিদায়াতুল ইরশাদ ওয়াল হিদায়াতুত তাওফিক। তাহলে দুটো মানে জিনিস হিদায়া দিয়ে বুঝায়। একটি হিদায়া হচ্ছে গাইডিং দ্য পাথ, আরেকটা হচ্ছে গ্র্যান্টিং সাকসেস। এটা বাংলা আপনারা ভালোভাবে করে নিতে পারেন, আমি বাংলা বলতে চাচ্ছি না। হিদায়াতুল ইরশাদ অর্থ হচ্ছে যে কাউকে নির্দিষ্ট পথে পরিচালনা করা, গাইড করা, তাকে দেখিয়ে দেওয়া, পথটাকে দেখিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে সে যে পথে চলবে সেটার এবিলিটি অর্জন করা, সেটার সম্ভাবতা, মানে তাওফিক, গ্রান্টিং সাকসেস, মানে দ্য ওয়ে হি উইল গাইড দ্যাট পাথ টু গ্রান্টিং সাকসেস ও হিদায়াতুত তাওফিক। সবচেয়ে ভালো হয় এটা আরবিতে যদি শিখেন, তাহলে হিদায়া, এখানে সিরাত শব্দের অর্থ হচ্ছে দুইটি হিদায়া, একটি হচ্ছে আল হিদায়াতুল ইরশাদ, আল হিদায়াতুত তাওফিক। এটা আমরা শিখতে পারছি, শেখ এইভাবে তাফসীর করেছেন। তাহলে একটা হচ্ছে গাইডেন্স অফ শোয়িং এন্ড ডাইরেক্টিং সামওয়ান অ্যাজ ওয়েল এজ গাইডেন্স অফ গ্র্যান্টিং সাকসেস, মানে তাওফিক। এই দুটার জন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরা ফাতিহাতে দোয়া করি, হ্যাঁ, যে হে আল্লাহ, আমাদেরকে আপনি দুটো জিনিস দান করেন, একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, আর একটা হচ্ছে হিদায়াতুত তাওফিক। হ্যাঁ, ফাআনতা বিকাউলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই কথাটাই বলি যে গাইড আস অনটু দ্য স্ট্রেট পাথ, and you are asking Allah beneficial knowledge, তাসআলুল্লাহু তাআলা ইলমান নাফিআন। তাহলে এই গাইডেন্সটা, এই হিদায়াতুল ইরশাদ এবং তাওফিকটা কিভাবে আসবে? ইলমান নাফিআন, যেই জ্ঞানের মাধ্যমে আপনার উপকারিতা দিবে, ও আমালান সালিহান, এবং যে জ্ঞানের মাধ্যমে আপনি ভালো কাজগুলো করতে পারবেন। আমালান সালিহান, রাইচুয়াস অ্যাকশন, যেটা আপনার মাধ্যমে বাস্তবায়িত হবে। আল মুস্তাকিমা, মুস্তাকিম শব্দের হচ্ছে আইয়ে আল্লাযী লা ইওয়াজাহু, ইওয়াজাহ, ইওয়াজাজু, ইওয়াজাজু ফি, লা ইওয়াজাজু ফিহি, এটা হচ্ছে শেখ বলছেন। আপনারা সূরা কাহফে এই আল এওয়াজাজু এই শব্দটা পাবেন। এওয়াজাজু মানে হচ্ছে যেটা বাঁকা না। এই পথটা হচ্ছে লা এয়াজাজু ভি, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে যে এটা আঁকা বাঁকা নয়, এই পথটা হচ্ছে সোজা। লা এয়াজাজু বি, এই পথটা আঁকা বাঁকা নয়। যে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সূরা কাহফে যে আলহামদুলিল্লাহ ইল্লাযী, মানে যে শব্দ আয়াতটা যখন শুরু হচ্ছে এর শেষে কি আছে? লা ইওয়াজা, যে আল্লাহর প্রশংসা এবং তার
মানে সানা পরিপূর্ণভাবে আমরা বলছি যে আল্লাহ আমাদেরকে এই পথটা দেখাচ্ছেন যে পথে কোনো বক্রতা নাই। এই কিতাব, হ্যাঁ, যে এই কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই, এওয়াজা, এই কথাটাই শব্দটা এখানে তিনি এনেছেন। আল মুস্তাকিমু অর্থ হচ্ছে আই আল্লাজি, এটা এমন একটা জিনিস লা এওয়াজাজু ফি, তার ভিতরে কোনো বক্রতা নাই, দেয়ার ইজ নো ডেভিয়েশন এন্ড ক্রুকেডনেস ইন দ্য পাথ। তাহলে এখানে মানে শেখ রাহিমাহুল্লাহ তিনি দুইটি মানে মানে এই উপকারিতা বর্ণনা করেছেন, দুইটি উপকারিতা এই আয়াতটাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। আসলে তিনি আমি ভুল বলেছি, তিনটি উপকারিতা তিনি বর্ণনা করেছেন হেডলাইনে। তো আমরা এইগুলো এখন মানে আলোচনা করব যে উপকারিতাগুলো কি। তো উপকারিতাগুলোর ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াল ফাওয়াইদু মিন ফাওয়াইদিল আয়াত জুউল ইনসান ইলাল্লাহি আযজা ওয়া জাল বা'দা ইস্তিআনাতহু বিহি আলাল ইবাদাত, যে যে এই আয়াতে কনসেপ্ট অফ ম্যানকাইন্ড রিসর্টিং ব্যাক টু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাচ্ছে ইবাদতের ক্ষেত্রে। কেননা এই পথটাই হচ্ছে মানে সরল পথ, মানে মুস্তাকিম। হ্যাঁ, কেননা আফটার রিকোয়েস্টিং আল্লাহর হেল্প, আল্লাহর সাহায্য চাওয়ার পরপরই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কনসেপ্ট মানব জাতির জন্য যে কনসেপ্টটা তিনি মানে রেখেছেন সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেটা যেন সে পেয়ে যায়। সেই নির্দেশনা আল হিদায়াতুল ইরশাদ, সে গাইডিং দ্য পাথ এবং গ্রান্টিং দ্য সাকসেস, হিদায়াতুত তাওফিক, সেটা যেন পাওয়া যায়, সেই জন্য তার জ্ঞান যেন অর্জিত হয়। তাসআলুল্লাহু তাআলা ইলমান নাফিয়া। তাহলে এটা হিদায়াতটা কিভাবে আসবে? ইলমান নাফিয়া, জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার কাছে হিদায়াতটা আসবে। আর আমাদের দেশের লোকরা কি জানে হিদায়াতটা কিভাবে পাওয়া যায়? কান্নাকাটি করলে। আমাদের দেশের বাংলাদেশের তথাকথিত যারা দাওয়াতি কাজ করে আপনারা জানেন, তারা দোয়ার মাধ্যমে, দোয়া যখন করে তখন হাত তুলে মানে কানতে থাকে, যে কানতে কানতে জারজার হয়ে যায় যে হে আল্লাহ আমাকে হিদায়াত দান করেন। হিদায়াত তো কান্নাকাটি করলে আপনার কাছে আসবে না। হিদায়াত আপনার কাছে আসবে যখন ইলমান নাফিআ, উপকারী জ্ঞান আপনি অর্জন করবেন। তো জ্ঞানটা অর্জন হবে কিভাবে? সঠিক জ্ঞান যেখানে আছে সেখান থেকে জ্ঞানটাকে নিতে হবে, না হলে তো আপনার জ্ঞান আপনার কাছে আসবে না। আপনি যতই কান্নাকাটি করেন, আপনি কি কান্নাকাটি করে ডাক্তার হতে পারবেন? কান্নাকাটি করে ইঞ্জিনিয়ার হতে পারবেন? কান্নাকাটি করে দুনিয়ার কোনো জ্ঞান অর্জন করতে পারবেন? কিছুই পারবেন না। কেননা কান্নাকাটি হচ্ছে এমন একটা শারীরিক প্রক্রিয়া, সেটা আপনার মানে মুখমণ্ডলের কিছু মাংসপেশি সংকুচিত হয়, মনের ভিতরে কিছু দুঃখ কষ্ট আপনি নিয়ে আসেন, তারপরে আপনার চোখ থেকে কিছু পানি বের হয়ে যায়। সেই কান্নাকাটিতে আপনার কখনোই হিদায়া আসবে না। হিদায়াটা আসবে যখন সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। তাহলে এই সাহায্যের প্রথম প্রক্রিয়া হচ্ছে কি? আপনি তাওয়াক্কালু করবেন আল্লাহর উপর, এক নাম্বার তাওয়াক্কালু। তারপরে বুঝবেন যে আমি দুই ধরনের হিদায়াতটা চাই। সেটা কি? হিদায়াতুল ইরশাদ আর হিদায়াতুত তাওফিক, সেটা যেন আল্লাহ আপনাকে দান করে। তাহলে গাইডিং এবং আপনার গ্রান্টিং এ সাকসেস, এবিলিটি সাকসেস, তাওফিক যেন আপনি পান, ইরশাদ যেন আপনি পেয়ে যান। তো সেটা কিভাবে হবে? তাসআলুল্লাহু তাআলা ইলমান নাফিয়া, তার মানে প্রথমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে যে সঠিক জ্ঞান, সেটা যখন আপনি অর্জন করবেন, তারপরে সেটাকে কাজে পরিণত করবেন, ইলমান সালিহা,
আমালান সালেহা, রাইচুয়াস কাজগুলো যখন সম্পাদিত হবে, তখন আপনি এই দুটো কাজের মাধ্যমে যে পথে আপনি চলবেন সেই পথটা তখন হয়ে যাবে আল মুস্তাকিম, সেটা বাঁকা হবে না। তার মানে হক সেটা হচ্ছে মানে পরিষ্কার, এখানে কোনো বক্রতার কোনো মানে উপায় নাই। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো মানে পেয়ে গেলাম যে কিভাবে অর্জিত হবে। হ্যাঁ, এবং শেখ রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে যে বেনিফিটটা হবে যখন আপনি সমস্ত মানুষ আল্লাহর কাছে আশ্রয় নিবে, জু ও ইল ইনসান ইলাল্লাহি তাআলা, যে ইস্তিআন যখন তার সাহায্য চাবে ইবাদতের ক্ষেত্রে, হ্যাঁ, যে সিরাতুল মুস্তাকিমের হুদা যেন তার কাছে চলে আসে, সেটার জন্য আল্লাহর কাছে আল্লাহর সাহায্যে যখন সে নিজেকে সমর্পিত করবে। এই জন্য এখানে যদিও শেখ রহিমাহুল্লাহ এটা বলে নাই, কিন্তু আমি ইমাম আল বুখারী একটা চ্যাপ্টারের হেডলাইন শিরোনাম অধ্যায়, সেখানে শেখ মানে আল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সহিহ আল জামি' সহিহ, মানে সেখানে তিনি বলেছেন যে আল ইলমু ক্বাবলা আল আমাল, যে কাজ করার আগে আপনাকে জানতে হবে। আল ইলমু ক্বাবলা আল আমাল, নোয়িং বিফোর অ্যাকশন, এটা হচ্ছে একটা চ্যাপ্টারের নাম। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন না। তাহলে আপনি যদি না জানেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে প্রথমে জানতে হবে, মানে ইলমু ক্বাবলা আল আমাল, যে আমল এর আগে হচ্ছে ইলম, এটা জরুরি। আর আমাদের দেশে কান্নাকাটি করে কেন? কিভাবে? আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমল করতে পারি। তো আপনি কি আমল করবেন? আপনি তো কিছুই জানেন না। আপনার জানার ভেতরে অনেক ত্রুটি রয়েছে। আর যাদের কাছ থেকে জানছেন, যে বইগুলোর সাহায্যে আপনারা জানতে পারছেন, তাদের আকীদা, তাদের বিশ্বাস, মৌলিক বিশ্বাসের মানে ভেজাল রয়েছে, দূষিত হয়ে পড়েছে। কেননা তারা শিরকুল আকবরে নিমজ্জিত। তারা ছোট শিরিক বড় শিরিক সবগুলোতে পার্থক্য করতে পারেনি। সেই বইগুলো থেকে উৎসারিত জ্ঞান নিয়ে আপনি জেনে যাচ্ছেন, সেই জানাটার পূর্ণতা পাচ্ছে না, সেই জানাটা আপনার ভুলেই রয়ে গেছে। তাহলে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, সুতরাং কান্নাকাটি করতে হবে যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তখন কান্নাকাটি করতে হবে। হ্যাঁ, কান্নাকাটি করা উত্তম, কিন্তু সেটা জেনে কান্নাকাটি করতে হবে যে কিসের জন্য কাঁদছেন। তো যেই না হলে তো শিশুর মতো কান্না হবে, অবুঝ। যে শিশুকে বাজারে নিয়ে আপনি একটা চকলেট দিলেও কান্নাকাটি করে, অথবা ক্যান্ডি দিলেও কান্নাকাটি করে, আইসক্রিম দিলেও কান্নাকাটি, সে কিসের জন্য যে কাঁদে এটা পিতা অথবা মাতা অথবা তাকে তার অভিভাবক বুঝে উঠতে পারছে না, জটিল। যে কেন কান্নাকাটি করছে, কারণ শিশু হচ্ছে একটা অবুঝ একজন ব্যক্তি সম, যে তার কান্নাকাটি অনেক সময় ডাজ নট মেক সেন্স। হ্যাঁ, মানে সে ক্ষুধার জন্য কি কাঁদছে, নাকি না ঘুম পাচ্ছে তার জন্য কাঁদছে, নাকি না এমনিই কাঁদছে, দৃষ্টি আকর্ষণ কত কিছু থাকতে পারে, রহস্যময় সেই কান্না। তো সেই কান্নায় লক্ষ্য অর্জিত হয় না শিশুর কান্নায়। তো শিশু সুলভ কান্নাকাটি করে আপনি হিদায়া অর্জন করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রথমে জ্ঞান নিতে হবে, ইলমান নাফিআ, তারপরে আমালান সালেহা, তাকে সঠিক কাজ করতে হবে। তখন আল্লাহর কাছে যখন আপনি বলবেন যে হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমের দিকে গাইড করেন, সে গাইডটা হবে দুই ভাবে। একটা হচ্ছে পথ নির্দেশনা, যেটা আপনাকে পথ দেখাবে। আরেকটি হচ্ছে যে আল্লাহ আপনাকে এবিলিটি দিবে, যেহেতু আল্লাহর কাছে আপনি তাওয়াক্কুল করেছেন, যে এটা সামর্থ্যতা অর্জনের জন্য আল্লাহর কাছে আপনি নির্ভর করেছেন, সেই সামর্থ্যতা, সেই এবিলিটি আল্লাহ আপনাকে দান করবে, সেটাকে বলা হিদায়াতুত তাওফিক। তখন আপনি গাইডেড হবেন। আর সেটা আপনি সব সময়
আল্লাহর কাছে চাচ্ছেন, সূরা ফাতিহার মাধ্যমে পর্যায়ক্রমে চাচ্ছেন, সেটাই হবে আপনার সত্যিকার অর্থে মানে আপনার মানে গাইডেড হওয়ার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের এই তাফসিরের মানে এই পর্যায়ে আমরা রেখে দিচ্ছি, কারণ এই যে কথাটা যে এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার ব্যাখ্যায় শেখ রাহিমাহুল্লাহ আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো সেটার সময় স্বল্পতা রয়েছে, শুধু আমরা এতটুকু বলতে চাই, শেখ বলেছেন যে ইখলাস প্রতিষ্ঠিত হবে, যে সিনসিয়ারিটি, একমাত্র আল্লাহর জন্যই আমি ইবাদত করছি, হ্যাঁ, এবং এটাকে পরিপূর্ণ করার জন্য এবং আমার ইবাদতকে আরো শক্তিশালী করার জন্য আমি আপনার সাহায্য চাই, অন্য কারো সাহায্য চাই না। হ্যাঁ, তাহলে এটা আমাকে সমৃদ্ধ করবে, শক্তিশালী করবে। এবং তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এমন একটা ইসলামিক শরিয়া আমাদেরকে অনুসরণ করতে হবে যেটার কথা সিরাতুল মুস্তাকিম বলতে বোঝাচ্ছে, যে এটি হচ্ছে শরিয়াতু আল্লাতি জাআত বিহি রাসূলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তটা আমাদের কাছে নিয়ে এসেছেন সেটাকে অনুসরণ করতে হবে। এটার অর্থই হচ্ছে আল মুস্তাকিম। ওয়ামান ইত্তিবা লিশ-শারি'ইয়া, তাহলে আমাদের শরীয়তকে অনুসরণ করতে হবে। ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে একটি উপকারিতা, একটি মানে বেনিফিট। লিআন্না সিরাতুল মুস্তাকিম হুয়া শারি'ইয়াতু আল্লাতী জাআ বিহি রাসূল। তাহলে সিরাতুল মুস্তাকিমকে আরেকটা অর্থ কি? আল্লাহর শরিয়া, আল্লাহর শরীয়ত হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সিরাতুল মুস্তাকিমের অর্থ কি, তাহলে আপনি উত্তর দিবেন যে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এটাকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম। এটারই আরেকটি অর্থ, সেটা শেখ রহিমাহুল্লাহ করেছেন, এবং সেটা পাওয়ার জন্য আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন শরীয়তকে পাওয়ার জন্য। তাহলে শরীয়তের ভিতরে কি রয়েছে? ইলমুন নাফিআ, মানে যে সকল উপকারী জ্ঞান, যেটা শরীয়তের জ্ঞান, সেটাই আপনাকে অর্জন করতে হবে, সেটাই হচ্ছে আপনার জন্য মানে ফরজ করা হয়েছে। হ্যাঁ, মানে আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে যেই জ্ঞানটা আপনার জন্য ফরজ করা হয়েছে সেটা কি? শরিয়াতিল্লাহ আল্লাতী জাআ বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এটার মানে এই না যে ডাক্তার হওয়া আপনাকে ফরজ করা হয়েছে, ইঞ্জিনিয়ার হওয়া আপনাকে ফরজ করা হয়েছে, সেটা নয়, বরঞ্চ শরীয়তের বিধান জানাটা আপনাকে ফরজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে ইলমান নাফিআ, তাহলে সিরাতুল মুস্তাকিম আপনি চাচ্ছেন আল্লাহর কাছে জ্ঞান অর্জন করতে হবে, যেটা আল্লাহ আপনার কাছে ফরজ করেছেন। ফরজ তো ফরজ করেছেন কোনটা? যে এখানে চলে আসে হচ্ছে ইসলাম এর যে 5টি বিষয় রয়েছে, 5টি রোকন, তারপরে রয়েছে এটাকে আপনাকে জানতে হবে। তারপরে ঈমান, ঈমানের রয়েছে 6টি বিষয়, সেটাকে আপনি জানতে হবে। তারপরে ইহসান, এটার রয়েছে 2টি বিষয়, যে এমন ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন যেমন আপনি আল্লাহকে দেখছেন, এরকম একটা মানে পরিস্থিতি, মানে মানসিক পরিস্থিতিতে কে আপনার মননকে নিয়ে যেতে হবে। আর যদি এরকম মনের অবস্থাটা ওই পর্যায়ে আপনি না নিয়ে যেতে পারেন, তাহলে অন্তত মনের অবস্থাটা এমন হওয়া উচিত যে আল্লাহ আপনাকে দেখছেন। ইহসানের 2টি রূপ, তার মানে ইসলামের 5টি বিধিবিধান, রোকন, সেটার জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আর ঈমানের যে 6টি রোকন, সেটার আপনার জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। তারপরে ইহসানের যে 2টি প্রকাশভঙ্গি রয়েছে, সেটার জ্ঞান অর্জন করা আপনার ফরজ। এইভাবে 5 এবং 6 হচ্ছে 11, আর ইহসানের 2 মানে 12-13। এই 13টা বিষয় যখন আপনার কাছে সঠিক জ্ঞানের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, অর্জন করবেন, তখন সেটাকে বাস্তবায়ন করার জন্য যখন সৎ কর্মগুলো আপনার মাধ্যমে সম্পাদিত হবে,
তখনই আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে চলে আসবেন। এটাই হচ্ছে মানে এটার একটি উপকারিতা, কেননা এর জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন। যখন আমরা ইহদিনা বলি, সেটার ব্যাখ্যায় শেখ বলেছেন জুউ ইল ইনসান ইলাল্লাহি তাআলা, যে মানুষ যখন অ্যাসাইলেম আশ্রয় নিয়ে ফেলে আল্লাহর কাছে। আরেকটি পয়েন্ট শেখ বলেছেন যে এটি হচ্ছে মানে যে ওয়ামিন ফাওয়াইদ বালাগাতুল কোরআন, যে কোরআনের ভিতরে সিস্টেম, এটাকে বলা হয় বালাগা, বাংলা এটা নাই, এটাকে এলোকোয়েন্স বলে ইংরেজিতে, মানে ল্যাঙ্গুয়েজের এলোকোয়েন্স। কোরআনের ভাষাটা অনেক মানে তাৎপর্যপূর্ণ, বালাগা, এটার রূপান্তর ঘটে মানে অনেক কিছু। হাইসু হাজফু হারফু জার মিন ইহদিনা, কেন এখানে মানে গ্রামার অনুযায়ী, আরবিক টেক্সট অনুযায়ী ইহদিনা গাইড আস, আমাদেরকে গাইড করেন। ইহদিনা এই কথাটার মানে এলোকোয়েন্সটা হচ্ছে এই যে যে হসফু হারফুল জার, এখানে প্রিপোজিশনটা নাই। ইহদিনা আমাদেরকে গাইড করেন, কিন্তু কার কাছে গাইড চাচ্ছে সেই কথাটা এখানে নাই, প্রিপোজিশনটা নাই। হরফুল জার এই জিনিসটা হাজফুন, এটি লুকায়িত রয়েছে। যেমন ইয়াকা নাবুদু বলার সময় আমরা সেখানে কা কথাটা উল্লেখ করেছি মাফউল বিহি, কিন্তু এখানে ইহদিনা ইয়াকা আবার বলা হয়নি, এখানে এটা মানে লুকায়িত রয়েছে। শুধু ইহদিনা, এর আগে কোনো প্রিপোজিশন বসে না। ওয়াল ফাওয়াইদ মিন যালিক, এটার উপকারিতা হচ্ছে এই যে এই শব্দটা, এই শব্দাবলীটা যে মানে দুই ধরনের মানে হিদায়া চাওয়াটার জন্য এই অবস্থা হয়েছে। এটার কারণ হচ্ছে লিআজাল আন তাতাদাম্মানু তলাবুল হিদায়া, যে হিদায়াকে তলব করার স্বার্থে এইখানে প্রিপোজিশনটা নাই। আল্লাতি ফি হিদায়াতুল ইলম, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তাহলে এন ওয়া হিদায়াতুত তৌফিক, তাহলে শেখ এখানে আরেকটু পরিবর্তন করে দিলেন যে ইহদিনা শব্দের আগে প্রিপোজিশন যে নাই, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে হিদায়াতুল ইলম আর হিদায়াতুত তৌফিক, এই দুটো জিনিস যখন কোরআনুল কারিমে আসে তার আগে কখনো প্রিপোজিশন বসে না, তার আগে কখনো প্রিপোজিশন বসে না। আর প্রিপোজিশন বসলে তখন হিদায়াতুল ইলম মানে হিদায়াতুত তৌফিক কথাটা আসবে না, একটা আসবে। যে যেটা ফিজিক্যালি কেউ হয়তো করতে পারে। লিআন্না হিদায়াতু তুনকাসম ইলাল কিসমাইন, হিদায়াতুল ইলম ওয়াল ইরশাদ ওয়াল হিদায়াতুত তৌফিক ওয়াল আমাল। তাহলে শেখ এখানে ব্যাখ্যা করে বলছেন যে সামগ্রিক আলোচনার উপর ভিত্তি করে একটি মানে এই হিদায়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার, ভাগ নাম্বার 1, সেটা কি হিদায়াতুল ইলম ওয়াল ইরশাদ। তাহলে শেখ বলছেন যে দুই ধরনের হিদায়া আমাদেরকে শিখতে হবে এই আয়াতের অনুকূলে। একটি হচ্ছে হিদায়াতুল ইলম ওয়াল ইরশাদ, মানে জ্ঞান এবং পথ নির্দেশনা সম্পর্কিত হিদায়া। আরেকটি হচ্ছে হিদায়াতুত তৌফিক ওয়াল আমাল, এবং যেই হিদায়ার ভিতরে তৌফিক আল্লাহ যেটা দান করবে এবং আপনি যেটা কাজে পরিণত করবেন আমাল, সেটা হচ্ছে আরেকটি হিদায়া। ফাল আউলা লাইসা ফিহাল ইল্লা মুজাররাদ দালালা, এবং এই 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 কথাটা মানে এই না যে শুধুমাত্র আপনি মুখে বলছেন, হ্যাঁ, মানে এটা যে এটি কোনো কথার কথা না, যে প্রথম যে বিষয়টি আছে সেটি শুধু কথার মাধ্যমে আসছে না, গাইডেন্সটা আসছে না। ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বাদ হাদা বিহাযাল মা'না জামিউন নাস, যে সমস্ত মানুষকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটার দিকে
সমস্ত মানব জাতিকে তিনি ডাকছেন। আল্লাহ গাইড অল ম্যানকাইন্ড উইথ দ্য মিনিং অফ ফার্স্ট গাইডেন্স। এটা হচ্ছে প্রথম হিদায়া। হেদায়াটা কি? হেদায়াতুল ইলম ওয়াল ইরশাদ। এখানে আল্লাহ কি করছেন? জামিউন নাস, সমস্ত মানুষকে এই হিদায়াতের দিকে নিয়ে যাচ্ছেন। কামা ক্বালা তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই আয়াতটা তিনি দলিল হিসাবে পেশ করছেন। ওয়াতানিয়া, এবং দ্বিতীয় যে হিদায়াটা হচ্ছে আল হিদায়াতুত তাওফিক ওয়াল আমাল লিল হুদা ওয়াল ইত্তিবাউ শারঈয়্যা, শরীয়তের অনুসরণ করা হচ্ছে আরেকটি হিদায়া। কামা ফি কাওলাহু, যেমন আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে this is the book where there is no doubt and the means of the guidance for the muttaqin। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য একটা হুদা। ফাহাদাইনাহুম, যখন আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত দি যে যে মানে যে ফাদাইনাহুম, যে এটা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার হচ্ছে 116, মানে 16 নম্বর আয়াত। হ্যাঁ, তো এই আয়াতটা হচ্ছে ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা। যে এই আয়াতটুকু সবসময় আপনাদের মুখস্থ রাখতে হবে। এটা ওয়া আম্মা সামুদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জনগোষ্ঠীর কথা কোরআনুল কারীমে সূরা ফুসসিলাতে বর্ণনা করেছেন এইভাবে যে সামুদ গোত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছিলেন। ফাহাদাইনাহুম, তাদেরকে গাইড করেছিলেন। বায়ানে লাহুম হাক্কুন, তাদেরকে সত্যর দিকে গাইড করেছিলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে কি করেছিলেন? বায়ানা লাহুম আল হাক্ক, তাদেরকে হকের পথে, সত্যের পথে গাইড করেছিলেন। ওয়া দালালনাহুম আলাইহি, এবং তাদেরকে পথ দেখিয়েছিলেন এর উপরে। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা লাম ইউফিকু, কিন্তু তাদের তৌফিক হয়নি। তৌফিক কেন হয় নাই? তাহলে তৌফিক কথাটা যদিও আমরা বাংলাদেশের মানুষ বুঝি যে এটা আমাদের হাতে না, এই কথাটা কিন্তু একেবারে 100% সঠিক নয়। এটার একটা কৌশলগত দিক রয়েছে। তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে, কিন্তু তাওফিককে বুঝতে হবে এই আয়াতের আলোকে, যেটা শেখ এখানে তুলে নিয়ে এসেছেন। যে সামুদ গোত্রের জন্য যখন কাউমে সামুদকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছিলেন সত্যের পথে এবং তাদেরকে পথ দেখিয়েছিলেন এর উপর, ওয়ালাকিন্নাহুম লাম ইউফিকু, কিন্তু তারা মানে গাইডটাকে তাওফিকে পরিণত করতে পারে নাই। এটার অর্থ হচ্ছে দে চুজ নট টু অ্যাকসেপ্ট দ্য গাইডেন্স, দে চুজ নট টু অ্যাকসেপ্ট দ্য গাইডেন্স। কারণ ফাস্তাহাব্বু লিল আ'মা আলাল হুদা, তারা অন্ধত্বকে পছন্দ করেছিল হুদার উপর, অন্ধত্বকে, যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই। একজনকে সহিহ হাদিস দ্বারা বোঝানো হলো যে আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণা করবেন, একজনকে সহিহ হাদিস দ্বারা বোঝানো হলো যে রাসূল সম্পর্কে আকীদা হচ্ছে এই, আল্লাহ সম্পর্কে আকীদা হচ্ছে এই, ইবাদত সম্পর্কে আকীদা হচ্ছে এই। একজনকে দলিল দ্বারা বোঝানো হলো, কিন্তু সে দলিল গ্রহণ করবে না, সে অন্ধত্বকে বরণ করবে। সে তার বাপ দাদা থেকে যেটা শুনে এসেছে সেটাকে সে বরণ করবে। সেখানে যদি অন্ধত্ব থাকে, ব্লাইন্ড ফলো, কোনো যুক্তি নাই, মানে কোনো ধরনের দলিল নির্ভর না, অন্ধত্ব, অন্ধের কোনো মানে যুক্তি মানে না, সেটা এক ধরনের অন্ধ। এই যে আমাদের দেশে বলে না, লাভ ইজ ব্লাইন্ড, কথাটা ইংরেজিতে বলে, ভালোবাসা মানে অন্ধ। এটার মানে কি? ভালোবাসা যুক্তিহীন, মানে
যা খুশি তাই করার নামে হচ্ছে ভালোবাসা, যেটা বাংলাদেশের সমাজে প্রচলিত ধারণা। মানে এমন এক ভালোবাসা যে ভালোবাসায় সে যুক্তিহীন ভাবে অন্ধত্বকে বেছে নিয়েছে, কিন্তু তাকে যে হুদা আর নূর, তাকে যে আলোর হুদাটাকে দেওয়া হলো সহি দলিলের ভিত্তিতে, সেটা সে পছন্দ করলো না। তাহলে সে কি করলো? তাওফিক থেকে বঞ্চিত হলো। যেমন কাউমে সামুদের লোকরা বঞ্চিত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটা একটা আয়াতে, সমস্ত কোরআনের ভিতরে এই আয়াতের সমান আর কোনো আয়াত আপনি পাবেন না। এই জন্য আমি আমার শ্রোতাদেরকে বলছি যে আপনারা সারা জীবন এই আয়াতটা নিজে মুখস্থ করবে। কি ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, যখন আল্লাহ বলছেন যে আমরা সামুদ জনগোষ্ঠীর জন্য যখন তাদেরকে গাইড করলাম, তাদেরকে সঠিক পথটা দেখালাম, বা আস্তাহাব্বুল আ'মা, তারা অন্ধত্বকেই পছন্দ করলো আলাল হুদা, তারা হেদায়েতকে গ্রহণ করলো না। আজকে আমাদের সমাজে আমরা যখন সহি দলিলের দাওয়াত দিচ্ছি, আমরা যখন তাওহীদের দাওয়াত দিচ্ছি, আমরা যখন শিরিক সেটাকে পরিষ্কার করছি, আমরা যখন বেদাতকে পরিষ্কার করছি, আমরা যখন জ্ঞান, সঠিক জ্ঞানের মাধ্যমে কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছি, তখন তারা সেটা পছন্দ করছে না, তখন তারা পছন্দ করছে অন্ধত্বকে। এটা কি এই আয়াতের সাথে মিলে যায় না? এটা কি ওই কাউমে সামুদের মতো আমাদের সমাজের অবস্থানটি হয়ে যাচ্ছে না? আপনারা একটু গভীরভাবে এটা কি চিন্তা করতে পারেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মমতায় মায়ায় কাউমে সামুদের কথাটা তুলে ধরেছেন যে তারা পছন্দ করেছিল অন্ধত্বকে হেদায়েতের বদলে। সেটাকেই শেখ বলছে যে ওয়ালাকিন্নাহুম লাম ইয়াফিকু, এটাই যদি হয়ে থাকে তাহলে সে তাওফিক অর্জন করবে না। এটাই যদি হয়ে থাকে তাহলে আল হিদায়াতুল তাওফিক ওয়াল আমাল সেটা অর্জিত হবে না। ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে পথ দেখালেন, তখন তারা হিদায়াতের বদলে, গাইডেন্সের বদলে আল হুদা আল ইরশাদ ওয়াল বিল হক ওয়াল ইলম, যেই হুদাটা হচ্ছে জ্ঞান নির্ভর, আর হিদায়াতুল ইলম যে হিদায়াটা হচ্ছে জ্ঞান নির্ভর, ওয়াল ইরশাদ যেটাকে পথ নির্দেশনা হিসাবে বিবেচিত হচ্ছে, সেই হুদাটার বদলে তারা অন্ধত্বকেই পছন্দ করলো, যেটা আমাদের বাংলাদেশি মুসলমান সমাজে পরিলক্ষিত হচ্ছে, যে আমাদের ভিতরে অন্ধত্বের প্রতি ভালোবাসাটা বেশি। তারা অন্ধত্বকে পছন্দ করে, তারা আপনার কথায় পছন্দ করে না। আপনি যখন এটা বলবেন তখন বলবে আরে রাখেন, হ্যাঁ উনি কি কম বোঝে, উনি কি না জেনে এটা বলেছে, তবে কি তারা ভুল বলেছে, তবে কি এই, তবে কি সেই, তারপরে অমুক এরকম করে, তিনি তো একটা ডিগ্রি নিয়েছেন, তিনি কি স্কুল কলেজে পড়েন নাই, এরকম নানান ধরনের বিশেষণ তারা প্রয়োগ করে তারা তাদের পূর্বপুরুষের সেই অন্ধত্বকেই তারা বরণ করেছে সত্যের মানে পরিবর্তে। তাদের অবস্থাটা হয়ে যাচ্ছে কার মতো? কাউমে সামুদের মতো। আর কাউমে সামুদের মতো যখন তারা অন্ধত্বকে পছন্দ করবে, ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা তখন তারা পাওয়ার তাওফিক থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কথাটাই শেখ রাহিমাহুল্লাহ ২ নম্বর মানে ব্যাখ্যায়, মানে তার বেনিফিট ফাওয়ায়েদ এর আয়াতে আলোচনা করেছেন। তারপরে ৩ নম্বর বেনিফিট যেটা তিনি বলেছেন, ফাওয়ায়েদ আয়াত আন্না সিরাতু ইউনকিসুম ইলাল কিসমাইন, মুস্তাকিম
মুস্তাকিমের ব্যাখ্যায় তিনি বলেছেন যে এটার দুই ধরনের পথ রয়েছে। একটি হচ্ছে মুস্তাকিম স্ট্রেট পথ, আরেকটি হচ্ছে মানে মুআওয়াজ্জু, হ্যাঁ, মুআওয়াজ্জু হচ্ছে যেটা বক্র, মুআওয়াজ্জু, মুস্তাকিম ও মুআওয়াজ্জু দুইটি পথ রয়েছে, একটি হচ্ছে সরল এবং সোজা, আরেকটি হচ্ছে বক্র। ফামা কানা মাওফিকান লিল হাক্কি ফাহুয়া মুস্তাকিম, এবং যেই পথটা হচ্ছে আল্লাহর হকের দিকে, মানে সত্যের দিকে, হক যেটা রাসূল নিয়ে এসেছেন এটা হচ্ছে সত্য। যে প্রথমে যে সকল তাওহীদের হাদিস রয়েছে সেটি হচ্ছে আল হক, সেটা হচ্ছে সঠিক পথের সাথে সংশ্লিষ্ট, এবং সেটা কথা মানে মাওফিকান লিল হক কামা ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি, এটাই হচ্ছে আমার পথ, যেটি হচ্ছে সূরা আনআম এই আয়াতের 153 নম্বর আয়াত। শেখ রাহিমাহুল্লাহ তিনি এটার দলিল হিসাবে পেশ করছেন সূরা আল আনআম আয়াত নাম্বার 135। সেটা কি? ওয়া আন হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে আমার পথ যেটা হচ্ছে মুস্তাকিমান, যেটি হচ্ছে মানে মুস্তাকিম সহজ সরল, মানে এটি সহজ কথাটা আসলে বলা হয়নি, এটা হচ্ছে স্ট্রেট পাথ। আমাদের বাংলাদেশে বলে সহজ নয়, মানে সরল পথ, সরল রেখা। ফাত্তাবিউহু, এটাকে তোমরা ইত্তিবা করো, এটাকে তোমরা ফলো করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং অন্য পথগুলাকে তোমরা অনুসরণ করো না। অন্য পথগুলাকে আর মুস্তাকিম বলা হয়নি, তাকে বলা হয়েছে কি? সুবুল। সাবিল হচ্ছে এক বচনে একটি পথ, আর বহু বচন হচ্ছে সুবুল, তো সেটা হচ্ছে পথ সমূহ। তাহলে মুস্তাকিম শব্দের বহু বচন আল্লাহ করেন নাই, কোরআনুল কারীমে মুস্তাকিমের এক বচন ব্যবহার হয়েছে ইস্তিকামুন, আর সাবিলের বহু বচন আল্লাহ করে দিয়ে বলেছেন যে অন্য পথগুলো হচ্ছে আস-সাবিল, এটার বহু বচন হচ্ছে আস-সুবুল। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এবং তোমরা আল্লাহর এই পথ থেকে নিজেকে সরিয়ে দিও না, পৃথক করো না, মানে সেপারেট করো না। এটা হচ্ছে একটি মানে ব্যাখ্যা এই আয়াতে। আরেকটি আয়াত হচ্ছে যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন যে আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামাকে মানে ঢেলে দিয়েছি, আতাফা বায়ানু লিকাউলি সিরাতুল মুস্তাকিম ওয়াল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম হুম মুযাক্কিরুন ফি কাউলি ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাহলে এই আয়াতে সূরা আন-নিসা আয়াত নাম্বার 69, এখানে গায়রিল মাগদুবি বলে যেটা তিনি বুঝিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যাটা তখন চলে আসে। তার মানে হচ্ছে যে শেখ রাহিমাহুল্লাহ বলেছে ওয়ামা কানা মুখালিফান লাহু ফাহুয়া মাওয়াজ্জু, এবং এই সরল পথের বিপরীতে যে কাজটা হবে সেটা হচ্ছে মানে আস-সাবিল মাওয়াজ্জু মানে বক্রপথ। এখানে আমাদের আজকের ব্যাখ্যা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে আমরা আবার তার তাফসীরটুকু দর্শ শুনবো ইনশাআল্লাহ তাআলা, এবং আপনাদের সবাইকে সূরা ফাতিহার এই যে মানে দিরাসাতুল ফাতিহা এর পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের কথামালা এখানেই শেষ করে দিচ্ছি।
আল্লাহর রহমতে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.